উপস্থিত যাত্রামোদী দর্শকবৃন্দ, আয়োজক যাত্রা কমিটি ও স্থানীয় প্রশাসনকে মহামায়া নাট্য নিকেতনের পক্ষ থেকে জানাই শুভ লক্ষ্মী নারায়ণ পূজার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন। পরম পুরুষ ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব ও মা মহামায়া শ্রীচরণে ভক্তি বিনম্র শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে শুরু করতে চলেছে তিতাস মণ্ডল প্রযোজিত, রাজু মণ্ডল সম্পাদিত নির্দেশিত 1428 সালের প্যান্ডেলে প্যান্ডেল আলোড়ন সৃষ্টিকারী এক ভিন্ন স্বাদের সামাজিক যাত্রাপালা ধুল পাহাড়ির ধন্যী মেয়ে। শ্রেষ্ঠাংশে দর্শক দরবারে অগ্নিকন্যা সিনেমা সিরিয়ালের পর যাত্রা মঞ্চে আলোড়ন সৃষ্টিকারী সবার ভালোবাসার নায়িকা মোনালিকা। দূরদর্শন যাত্রার রোমান্টিক গায়ক নায়ক কুমার রহন। নায়ক স্বপ্ননীল, গায়িকা নায়িকা মঞ্জুশ্রী, দুরন্ত খলনায়ক জিমি রানা, তৎসহ শিবশঙ্কর জানা, অরুণ পাত্র, তপন কুমার, সঞ্জয়, গৌতম, শুভদেব এবং প্রতিভাময়ী অভিনেত্রী সবিতা মাইতি ও ব্লোহাট নায়িকা মিস সিমি। রচনা শেখ মনসুর, সুর অজয় ভূঁইয়া, কথা অজয় আচার্য, নৃত্য দেবরূপ, কোরিওগ্রাফি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুখাভিনেতা শুভেন্দু মুখোপাধ্যায়, আলো কৃষ্ণা ইলেকট্রিক নিয়ন্ত্রণে নির্মল, ধ্বনি আর এস সাউন্ড নিয়ন্ত্রণে মেঘনাথ বাবু, যন্ত্রী সঙ্গে আবহ মাস্টার হিমাংশু, বনবিহারী দাস এবং অক্টোবরী বাবু, সমগ্র প্রচার পরিকল্পনা ও রূপায়ণ সুমিত রায়, দল ম্যানেজার শ্যামাপদ আচার্য, দল প্রদ্যোৎ বাবু, দল পরিচালক নারায়ণ জানা, উপদেষ্টা মণ্ডলী মান্ত অধিকারী, সুনীল মাইতি, অক্ষয় দুয়ারি। একটি বিশেষ ঘোষণা, আমাদের যাত্রাপালার সমস্ত চরিত্র, স্থানকাল, পাত্র সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবের সাথে কোনো প্রকার মিল থাকলেও তা কাকতালীয় এবং অনিচ্ছাকৃত। ঘোষণাটি শেষ হলো। দর্শকবৃন্দের কাছে আমাদের একান্ত অনুরোধ, যে সকল খুঁটিতে মাইকের চোঙগুলি বাঁধা আছে সেগুলিতে কেউ হাত দেবেন না বা হেলান দিয়ে বসবেন না। এতে আমাদের যাত্রা শোনাতে ও আপনাদের যাত্রা শুনতে অসুবিধা হতে পারে। আর একটি কথা, এই যাত্রাপালার বিশেষ কিছু দৃশ্যায়ন রয়েছে যা মঞ্চের সামনে থেকে দেখলেই সম্পূর্ণ আনন্দ উপভোগ করা যাবে। তাই দয়া করে কেউ মঞ্চের পেছনে বা মিউজিশিয়ানদের পেছনে থাকবেন না। শুরু হচ্ছে আজকের যাত্রাপালা। সুখ দুঃখের গোলক ধাঁধায় মানুষ পিশাচ এলোধে, তবু জীবন খাতার প্রতিপাতায় ধুল পাহাড়ির ধন্যী মেয়ে। ধুল পাহাড়ির ধন্যী মেয়ে। ধুল পাহাড়ির ধন্যী মেয়ে। কোথায় পালিয়ে গেছে? বিশ্বাস করুন, আমি কিচ্ছু জানি না। জানিস জানিস, তুই সব জানিস। সালা মিচকে শয়তান, আজ তো শয়তানি ভেঙে দেব। আমার প্রাণে দয়া নেই, মায়া নেই। আমি সালা কংস আর শকুনির ককটেল মার। সবাই মনে রাখবে চিরকাল। আমি আমি জানি না, জানি না, জানি না। জানিস জানিস, তুই সব জানিস। না গো বৌদিমণি, বিশ্বাস করুন, এত রাতে যে মেঘ দিদিমণি কোথায় গেছে আমি কিচ্ছু জানি না। জানি না বলে চলবে না, তোকে মেঘকে খুঁজে বের করতে হবে। যা, মেঘকে খুঁজে নিয়ে আয়। যাচ্ছে গো বৌদিমণি। মেঘ দিদিমণি যেখানে থাকুক না কেন, ওকে আমি ঠিক খুঁজে নিয়ে আসবো। আর যাওয়ার সময় ডাক্তার বাবুকেও সঙ্গে নিয়ে যাচ্ছি। আমি ডাক্তার বাবুকেও সঙ্গে নিয়ে। আমার ওই ডাক্তারের নাম না না, আমি কিছু ভাবতে পারছি না। ওই ডাক্তার মেঘকে নিয়ে পালিয়ে গেল না তো? এত সহজ সালা ওই ডাক্তারের হয়নি। তবে মেঘকে না খুঁজে পেলে আমাদের সমস্ত প্ল্যান নষ্ট হয়ে যাবে। না পিনাকি না, আমাদের স্বপ্ন এত তাড়াতাড়ি ভেঙে যেতে পারে না। আমি এই চৌধুরী বিলার মাল
আরে শাসন তো করবি, কিন্তু ওই সোনার খনি মেঘকে না খুঁজে পেলে তোর স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। না, ম্যাডামের স্বপ্নকে আমরা সফল করবই। ম্যানেজার বাবু বলুন। মেঘ এত রাতে পালালো কি করে? সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজেছি ম্যাডাম, কিন্তু কোথাও মেঘকে খুঁজে পাওয়া যায়নি। সর্বনাশ হয়ে যাবে। ওই মেঘ যদি বাড়ি থেকে পালিয়ে যায় আমাদের সব সর্বনাশ হয়ে যাবে। সর্বনাশ বলে সর্বনাশ, সালা এতদিনের আশা আকাঙ্ক্ষা সব পাঞ্চাল হয়ে যাবে। না পিনাকি না, আমাদের এতদিনের আশা আকাঙ্ক্ষা বাঞ্চাল হতে পারে না। ম্যানেজার বাবু বলুন। আপনি আর পিনাকি যান, যেমন করে হোক যেভাবে হোক মেঘকে খুঁজে বের করতেই হবে। যান। যাচ্ছি। কে কাঁদে? কেন কাঁদতো গো? কে বলেছে তোমার? এতগুলো প্রশ্ন করলাম, উত্তর দিত না কেন? কালে কানাল নাকি? কই কাউকে তো দেখতে পাচ্ছি না। তবে তবে কি এটা আমার মঙ্গল? ডাকে 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 ডাকে। আমি আমি বললাম বেকার থামানা তো না করলে মা বাবাকে একটা ফোন করে দেখি ওরা কেমন আছে। হ্যালো হ্যালো মা, আমি মেঘ বলছি। হ্যাঁ হ্যাঁ তোমরা ভালো আছো তো? আমি ভালো আছি। হ্যালো 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 বাবা বাবা হ্যালো 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 আমার কথা শুনতে পারতো না? হ্যালো মা, ও মা মা হ্যালো হ্যালো। দিদিমণি এসব কি হচ্ছে? তুমি কাকে ফোন করছো? কেন? মা বাবাকে। কিন্তু ওলা না আমার ফোনটা ধরতেই না। দিদিমণি ওটা যে ভাঙা ফোন, ওটাকে ফোন করা যায়? আর কাকেই বা ফোন করছো? মা বাবাকে? হ্যাঁ মা বাবাকে। কতদিন ওদের সঙ্গে কথা হয়নি বলো তো? ওরে হতভাগী, তোর মা বাবা কি বেঁচে আছে? তারা যে মরে গেছে। ও, মা বাবা তো মরে গেছে তাই না? তাই তাই ওরা আমার ফোনটা ধরতে না। আতা আতা লামুকা, আমার মা বাবার মৃত্যুর জন্য কি আমি দায়ী? আমি কি সত্যি একটা লাহু? সত্যি কি আমি কালামুখী? দিদিমণি তুমি রাহু হতে যাবে কেন? কে তোমাকে কালামুখী বলে? তুমি যে চৌধুরী পরিবারের একমাত্র উত্তরাধিকারী, তুমি 7 রাজার দল এক মানে। তাহলে তাহলে ওই তোতমাল পিনাকি মামা আমাকে কালামুখী বলে কেন? কেন ওলা বলে বলে আমাকে ধরতে? আমি নাকি আমার মা বাবার মাথা খেতি? তুমি বলো লামুকা, কোনো মেয়ে কি তার মা বাবার মাথা খেতে পালে? দিদিমণি ওরা যে তোমাকে নানা দোষ দেয়, তোমার মনটাকে বিষে দেওয়ার চেষ্টা করে, ওদের কথা তুমি কিচ্ছু মনে করো না দিদিমণি। মনে করবার মতন মন কি আলামাল আছে লামুকা? মা বাবাকে হারানোর দুঃখে মনটাতে আমার ভেঙে টুকলো টুকলো হয়ে গেছে। তারপর ওই শয়তানগুলো আমাকে মেরে ফেলতে চায়। ওদের কাউকে আমি টালবো না। ওই ছোট মাল পিনাকি মামাকে আমি গুলি করে মারবো। ফায়ার ফায়ার ফায়ার! খুনোখুনি করে না দিদিমণি, ওরা উপযুক্ত শাস্তি পাবেই পাবে। কে থাকতে দেবে? কেন? আদালত কি করে থাকতে দেবে? আইনের দেবী তো অন্ধ। হেলা মুখা, ওই বাবা লাইনের বইয়ে তো তবে দেখেছি বিতালকের তক তো বাধা থাকে, তাই কি করে ন্যায় বিতাল করবে? তাছাড়া আমার বাবাকে তে খুন করলো, বিতালকে তাকে থাকতে দিতে পেলেতে। ফোন করেছে মানে? হেলা মুখা, কালিম্পং যাবার পথে কেউ বাবাকে খুন করেছে। আমি তো তা পলিত কাল দেখতে পাই। তুমি কি বলছো দিদিমণি? মাঝে মাঝে স্বপ্নে দেখতে পাই একটা শয়তান বাবার কালিটাকে ঠেলে খাতে ফেলে দিল। বাবা চিৎকার করে উঠলো, বাতাও বাতাও, কে এত উদ্ধার করো? দিদিমণি কিন্তু বাবার কণ্ঠস্থল আকাশে মিলিয়ে গেল। কেউ বাবাকে উদ্ধার করতে এলো না। আমার বাবা পালিয়ে গেল। আমার বাবা পালিয়ে গেল। বাবা পালিয়ে গেল।
শয়তানি মাঝরাতে তোর ছেনালি কান্না আমি পার করছি। এই সালা রামাও কি পিনাকি বাবু? পিনাকি বাবু নয়, স্যার বল স্যার। হ্যাঁ বলুন স্যার। তোকে আমার একমাত্র ভাগ্নিকে খুঁজে আনার জন্য পাঠিয়েছিলাম। তুই মেয়েকে বাড়িতে না নিয়ে এত রাত পর্যন্ত এখানে কি করছিস? না মানে দিদিমণির সঙ্গে একটু কথা বলছিলাম। অপদার্থ, সালা সব অপদার্থের দল। সালা ম্যানেজারও মেয়েকে খুঁজে পেল না, তাই বাধ্য হয়ে আমাকে আসতে হলো। মেঘ বাড়ি চল মা। না আমি এখন বাড়ি যাবো না। না ভাগ্নি শোনা আমার, এই শ্মশানে মশানে রাত কাটালে তোমার তো ঠান্ডা লেগে যাবে। তাছাড়া তোমার যে রাত জাগা বারণ। এই শালা ছোট লোক, হা করে কি দেখছিস? দিদিমণি বাড়ি চলো। বললাম তো আমি এখন বাড়ি যাবো না। মামার মুখে মুখে তর্ক করছিস, এমনটা দ্বিতীয়বার করলে চাবুক দিয়ে পিঠের ছাল তুলে দেবো। তোমার তাবুকে লড়তে দিলে আমি অনেক তথ্য করে দিই। আর নয় তাবুক মারবে, তাবুক মালো মালো তাবুক। এই আমি বেতন পেলে তালালাম, কই তালাও তালাও তাবুক তালাও। You dirty swine! একটু ধীরে চলুন পিনাকি বাবু, সামনে বড় বাম্পার। কি ব্যাপার ডাক্তার, হঠাৎ আমার কাছে না গলাচ্ছেন? চৌধুরী বাড়ির নামকে বড় হয়েছি, তাই আপনার মতো নেমো খারামের কাজের মধ্যে ঢুকে পড়তে বাধ্য হলাম। না হলে লোকেই আমাকে নেমো খারাম বলবে। তার মানে কি বলতে চান আপনি? স্বর্গীয় সমর চৌধুরী মহাশয় অনেক টাকা খরচ করে আমাকে ডাক্তার বানিয়েছেন, তার কাছে আমি চিরকৃতজ্ঞ। তার সাহায্য ছাড়া আমার মতো বেকার যুবকের পক্ষে কখনোই ডাক্তারি পড়া সম্ভব হতো না। তাই একজন মানসিক রোগের ডাক্তার হয়ে একজন মানসিক রোগের পর এমন অকথ্য অত্যাচার দেখে কি করে চুপ করে থাকি বলুন তো পিনাকি বাবু? একেই বলে দৌলবে থাকা। কি এবার আক্কেল হয়েছে তো থাকুনি মামা। থালি কাল নেমি মামা, তলি 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 আকেল গোতানো মামা। তুই তোর মামাকে অপমান করতে পারিস না। দেখ দেখ, আমি মানুষ হিসাবে খুবই ভালো, তাই ভাগ্নির গাল মন্দ গাই মাকি না। অন্য কোনো মামার পাল্লায় পড়লে তোকে একটা কথা মনে রেখে দেবেন আকাশ বাবু। বিশেষ কোনো গোপন কথা বুঝি? না, কোনো গোপন কথা নয়, বলতে পারেন এটা আমার অর্ডার। আপনার অর্ডার মানতে আমি বাধ্য নই, কারণ আমি একজন ডক্টর আর আমার নিজস্ব একটা স্ট্যাটাস আছে। তোর স্ট্যাটাসের কথায় আগা এ ডাক্তার, সালা আমার আর আমার ভাগ্নির বিষয়ে নাক গলাতে আসবে না। আরে আরে আমি মেঘের ভালো চাই, এই চৌধুরী বাড়ির মঙ্গল চাই। কেউ সালা বলতে পারবে, কেউ সালা বলতে পারবে এই পিনাকিরা তার জামাই বাবুর একটা টাকা ঝেড়ে খেয়েছে? The mother of a thief, shout the loudest, চলেন মাইল বলো গলে। আমি চোর? এই চৌধুরী বাড়ির বিষয় সম্পত্তি টাকা পয়সা যাতে চুরি না হয় সেজন্য আমি চৌকিদার সেজে পাহারা দিচ্ছি, আর তুই আমাকে চোর সাজালি। আমিও দেখে নেব তোর এই দেহ পল্লবী যে চুরি করতে চায় সে চোরের হাত থেকে তুই বাঁচিস কি করে। কথাটা মনে থাকে যেন ডাক্তার। আমার দুষ্টুটা চলে ডাক্তার। ও লামুকা লামুকা, ওই বদমাতটাকে বলে গেল গো। হ্যাঁ দেহ পল্লবী তুলি হয়ে যাবে, এই কথাটার মানে কি গো? ও ডাক্তার বাবু আপনি জানেন এই কথাটার মানেটা কি? হ্যাঁ জানি। তাহলে আমাকে বলুন না এই কথাটার মানেটা কি? দিদিমণি ডাক্তার বাবু তো আর চলে যাচ্ছে না, মানেটা পরে জেনে নিও। এখন তুমি আমার সঙ্গে বাড়ি চলো। না 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 না, আমি বালি দেবো না। মা বাবার খোঁজ করতে যেতে ওদের দেখাই পেলাম না, তো বালি গিয়ে কিলাম। তাতে 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 দোতনা মাখা লাতে লাকাত দিদি পোকার দাম থোপের মধ্যে লুকিয়ে থাকা দোনাকি পোকার লুকোতলি। এটা আমার খুব ভালো লাগে। আমার ইচ্ছে করে এদের মধ্যে হারিয়ে যেতে। না দিদিমণি না, তুমি একা একা কোথাও যেও না। কেন দেবো না? আমার কি কোথাও দেবার স্বাধীনতা নেই? হ্যাঁ
ওই বিদেশি বেনিয়া ইংলেশদের মতো থতমা আর পিনাকি মামাকে আমার আমার পায়ে পলাদিনও তা থিঙ্কল দিয়ে বেঁধে রেখেতে? আচ্ছা, নেতাজিতে বলতো গিভ মি ব্লাড, আই উইল গিভ ইউ ফ্রিডম। তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। কোথায় হারিয়ে গেল সেই স্বাধীনতা? ও নেতাদিতে উক্তিকে নকল করে আজকালকার দিনের রাজনীতির বদ্দা থোতালা ভোতে লাগে বলে তোমরা আমাকে ভোট দাও, আমি তোমাদের বিনে পয়সায় তাল গম তাকলি দেব। তারপর বোতল পর দেখা দেয় সেই তালটা দিল রাজনীতির মত বলে একটা তাল। কোথায় থাকলি শিক্ষিত বেকার বাবুলা? একটা তাকলি তো নপিতে দদ্দায় দদ্দায় মাথা টুকতে। আমরা কি নাইস বোকা বলুন তো? আপনি ঠিক কথাই বলেছেন। এবার এবার আমার একটা কথা মন দিয়ে শুনুন তো আপনি। কি কথা? ও এটা আমি ভালো করে বুঝে গেছি, এটা আমি ভালো করে বুঝে গেছি। আপনি আপনার ডাক্তারি বিদ্যাটা আমার উপর প্রয়োগ করতে চাইতেন, এই তো? শুনুন ডাক্তার বাবু, আমাকে কোনো প্রশ্ন করা লাগে আপনি আমার একটা প্রশ্নের উত্তর দিন তো। কোন প্রশ্ন? কি উত্তর? থত মা অথৎকাত কলে কি কলে মানুষের তলিত কি কলে তুলি হয়ে দায়। আপনি কাদের কথা বলছেন? দিদিমণি, ওসব তো ঘরের কথা, ডাক্তার বাবুকে পরে বলবে। এখন তুমি এখানে একটু বসো তো দেখি। বলবো বলে তো আছেনি। আই হ্যাভ মেনি মাইলস টু গো। আমাকে অনেক পথ যেতে হবে, আমাকে অনেক পথ যেতে হবে। ও ডাক্তার বাবু, আপনি যাবেন নাকি আমার সঙ্গে? অনেক দূরে এই বুঝি। না 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 না, অনেক দূরে নয়, অনেক দূরে নয়। ওই পেট্রোল ডিজেল পুড়িয়ে অনেক দূরে যেতে হবে না। শুধু এই তলন বাবুর ট্যাক্সি চেপে আপনি আসুন আমার সঙ্গে। হয়নি গো ডাক্তার বাবু, এত রাতে আমি আপনাকে বউ তুলে নিয়ে যাবো না। শুধু এই যে থতানকালী মন্দিরে আলো জ্বলতে আমি সেখানেই যাবো। দিদিমণি, ওই শ্মশান কালীর মন্দিরে তুমি যাবে কেন? মায়ের কাছে প্রার্থনা করব, মাকে বলবো, মা গো তুমি তো অনেক অথুল বধ করলে তো, তাহলে ওই পিনাকিল মতো নতুনটাকে বধ করতো না কেন? কেন কেন? যাবেন না, যাবেন না, শুনুন শুনুন, যাবেন না। ও আপনার কোনো নিষেধ শুনবে না ডাক্তার বাবু। ও মুখে যা বলে কাজে তাই করে দেখায়। খুব ছোটবেলায় যারা মা বাবাকে হারায় তারা এমন জেদি হয় রামু কাকা। আচ্ছা রামু কাকা, মেঘের মানসিক রোগটা হঠাৎ বেড়ে গেল কেন? এই প্রশ্নের উত্তর দেওয়া ভীষণ কঠিন ডাক্তার বাবু, ভীষণ কঠিন। সে যত কঠিন হোক না কেন, মেঘের ভালোর জন্য তো আমাকে জানতে হবে, না হলে মেঘের ট্রিটমেন্ট শুরু করতে পারবো না। রামুকা, 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 তুমি কোনো দ্বিধাবোধ করো না রামুকা, সবটা আমাকে খুলে বলো। বেশ, এত করে যখন বলছেন তাহলে গল্পটা বলে শুনুন। গল্পটা বলতে গিয়ে বুকটা আমার ফেটে যাবে ডাক্তার বাবু, বুকটা আমার ফেটে যাবে। একদিকে বাপ মা মোরা এক অসহায় মেয়ে, আর অন্যদিকে রক্ত মাংস লোভে মানুষ পিশাচ। ডিসকাস্টিং ডিসকাস্টিং, উঠতে বসতে শুধু মা মা মা। কে তোর মা? তোর মতো ডাক্তার শনির মা হতে যাবা কোন দুঃখে? তুই আমার সতীনের মেয়ে, তোর মুখে মা ডাক শোনাও পাপ। তবু ওই পিতৃমাতৃ হারা অবাগী মেয়েটা আজীবন তোমাকে মা বলে ডেকে যাবে পরমা, কারণ তুমি ছাড়া তোর কেউ নেই। তুমি কি মেঘের হয়ে আমার কাছে অকালতি করতে এসেতে পারতো? ভুল করছো পরমা, আমি মেঘের হয়ে অকালতি করছি না, বা তোমার বিরুদ্ধে আমি কোনো কথা বলছি না। আমি তোমার ছিলাম, তোমার আছি, ভবিষ্যতেও তোমার থাকবো মাই সুইট হার্ট। কিন্তু একটা কথা মনে রাখা পারতো, তোমাকে এই চৌধুরী স্টেটের ম্যানেজার করেছি আমি। আমার কথা মতো টু দ্য পয়েন্ট কাজ না করলে ম্যানেজার থেকে জমাদার বানাতে আমার খুব বেশি সময় লাগবে। ব্যাস, মাথাটা গরম করে ফেললে তো। এটা তোমার একটা বদ অভ্যেস। শোনো পরমা, চৌধুরী পার্টির ম্যানেজার হিসেবে আমি তোমাকে কথা দিচ্ছি, পাঁচটি পার্টি থেকে কয়েক কোটি টাকা তোমার অ্যাকাউন্টে আমি ঢুকিয়ে দেবো। কথা দিচ্ছ? ইয়েস। পার্থপাল কোনোদিন কথার খেলাপ করে না, তোমার জন্য আমি প্রাণটা পর্যন্ত দিয়ে দিতে পারি। সে কথা আমি জানি পারতো,
কলেজ লাইফ থেকে তোমার সঙ্গে আমার পরিচয়, ধীরে ধীরে প্রেম ভালোবাসা, মাঝখানে হঠাৎ কোথায় যেন তুমি হারিয়ে গেলে। সেই সুযোগে ড্যাডি জোর করে আমাকে সমর চৌধুরীর সঙ্গে বিয়ে দিয়ে দিলেন। তুমি বিশ্বাস করো পার্থ, ওই বুড়োটাকে আজও আমি মনে প্রাণে হাজবেন্ড হিসেবে মেনে নিতে পারিনি। পরমা, এসব কি বলছো তুমি? মনের মধ্যে এতদিন দাও দাও করে অশান্তির আগুন জ্বলছিল, আজ তোমাকে সেই কথাগুলো বলে জ্বলন্ত আগুনে একটু জল ছিটিয়ে দিলাম, একটু স্বস্তি পেলাম। তোমার মনকে শুধু আমাকে চায়, সেটা আমি জানি পরমা। তোমার হাতের মখমলের ছোঁয়া, হাতের আঙুলগুলো কচি লাউ গাছে ঢোকার মতো নরম। আই লাভ ইউ পরমা। আই অলসো লাভ ইউ। রাম 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 রাম, একেবারে দোলা ভূত। এই বাপ মায়ের মাথা গো ডাইনির বাচ্চা ডাইনি, সন্ধ্যা দেওয়ার আর সময় পেলি না? তোকে না কতবার বলেছি আমরা যখন কথা বলবো আমাদের ধারে কাছে আসবি না, সে কথা কি তোর কানে ঢোকেনি? ফালতু কথা বলে ঝামেলা পালিও না তো ছোটমা, আমাকে আমার কাজটা করতে দাও। গেলি থালি তুমি কত লঙ্গ দানো, গেলি থালি তুমি কত লঙ্গ দানো, মুলালি কত গোপলালি ভঙ্গ মুলালি কত গোপলালি অন্তলে অনঙ্গ বান হানো, অন্তলে অনঙ্গ বান হানো, গেলি থালি তুমি কত লঙ্গ দানো, গেলি থালি তুমি কত লঙ্গ দানো, গেলি থালি তুমি কত লঙ্গ দানো। চুপ কর! প্রদীপ জেলে ঠাকুর ঘরে সন্ধ্যা দিতে এসেছিস না নাকামি করতে এসেছিস? নাকামি আমার থেকে তুমি পেতে পদার্থ মা, জুতিয়া মুখ ছিঁড়ে দেবো রে কালমুখী। এই না 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 না, এই কথা তো আমি কাউকে বলবো না, আমি একাই অদম করে নেব। তুই হাসছিস? তো তোমার আর পাত্রবাবুর ব্যাপারটা না একটা আত্মকল পলিথিতি তৈরি করে দেগো, তাই আমি আত্মি। আর এই দুটোটা দিয়ে তুমি আমার গালে মালবে বলতো, সেই দুটোটা দিয়ে নিজের গালে পতাপত মেলে নিতে প্রশ্ন করো তো, প্রতিষ্ঠিতিটা মন থেকে মুতে ফেলে ওই উপপত্তির হাতটা ধরলে তুমি কতটা ঠকি হয়েছ। যত বড় মুখ নয় তত বড় কথা। সত্যিই তো, কি বিচ্ছিরি কথা, মুখে কিছু আটকায় না বুঝি? তবে তো বলতে থুলু করে দি, ফেট করতে তো দি। আর একটা কথা বলবো একটা বল বলবো। ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, পৃথিবীর কোনো থকিয়াদ আমাকে আটকাতে পারবে না। আচ্ছা মা, তুমি তো হিন্দু ঘরের বউ, মন্দিরে গিয়ে ঠাকুর দেবতা লুপাতনা না করলে থলিলে রোদ্দল্য বালাতেই থোনা লুপনি এত মাতামাতি করত কেন? মানে কি বলতে চাস তুই? আতে অর্থি প্রত্যেক হিন্দু ঘরের মায়েরা তাদের সন্তানের মঙ্গল কামনায় আদ অর্থির বালব্রত করতে, কিন্তু আমার মঙ্গল কামনায় তুমি আদ অর্থির ব্রত করতে পারলে না কেন? তো তোমার পারলাম না, কারণ আমি এডুকেটেড মডার্ন মেয়ে, ওসব আত্মিকালের বারবত আমি পছন্দ করি না। একদম ঠিক বলেছো পরমা, তাছাড়া প্রথমত করলে তোমার গ্ল্যামার যে নষ্ট হয়ে যাবে। এলা দুজনেই বুনল, এদের তাই একটু বাঁকাতে তুল, হাতে তো আমাকেই তো গাল করতে হবে। এই দে ম্যানেজার বাবু। হ্যাঁ বলো। কালকে ব্যাংক থেকে 1 লক্ষ টাকা তুলে এনে দিয়েছিলাম, সেটা কোন কোন খাতে কলাত করলেন থুনি? 1 লাখের মধ্যে 50,000 দিয়েছি রাজমিস্ত্রিকে, আর বাকি বালি সিমেন্ট বাবদ 40,000 টাকা দিয়েছি বিল্ডার্সকে। আর বাকি 10,000? হ্যাঁ বাকি 10,000 টাকা এই মুহূর্তে ঠিক মনে পড়ছে না। ও এই আপনি ম্যানেজারি করতেন না? বাকি 10,000 টাকা হিসাব আমি আপনাকে মনে করিয়ে দিচ্ছি। বাকি 10,000 টাকা লেতেল মাথায় উলিয়ে দিয়েছে আমার থত মাইল অতত ভাই পিনাকিলা। আমি সালা কংস আর শকুনির ককটেল মা, সবাই মনে রাখবে চিরকাল।
আমার একমাত্র ভাগ্নের একমাত্র মামা পিনাকি রায়। মামা এ কেমন মামা তুমি গো? মহাভারতে থকুনি মামার কথা বলেতি, রামায়ণে কালনেমি মামার কথা বলেতি, কিন্তু তোমার মতো তিতিংবাত মামার কথা তো আমি কোথাও বলিনি। সব সময় তো টাকাল টাকা টাকাল টাকা। হ্যাঁ, টাকা তো চাইবেই, কারণ ওই বুড়ো ভান্ডা যে তোর নামে সমস্ত সম্পত্তি লিখে দিয়ে গেছে, তোর অ্যাকাউন্টে সমস্ত টাকা রেখে গেছে, আর আমাকে দিয়ে গেছে মাত্র 25 বিঘে জমি। আর আমার ভাগ্যে কাজ কলা মেঘ। সোনা মা আমার, এখনই আমার এটিএম থেকে 20,000 টাকা তুলে দিবি চল। না, আমি আর ফালতু টাকা লপতে হতে দেব না। টাকার অপচয়? আরে তোর মামা টাকা চাইছে, এটাকে তুই অপচয় মনে করছিস? আমি শেষবারের মতো জিজ্ঞেস করছি, আমার কথা মতো কাজ না করলে তোকে কিন্তু অকালে মরতে হবে। হ্যাঁ হ্যাঁ, অকালে মরতে হবে। হ্যাঁ, কিন্তু আমি মনে গেলে যে তোমাদের অবস্থা কলু নয় দেবে। আমার পয়সা দিয়ে দুবেলা চিকেন মতন কর্মা পোলাওকে মহাতত্তি ঢেকে তুলতো, ওই বাঙার দেতলাই কাটি দিয়ে দাঁতের পাকে দমে থাকা মাংসের থিপ লেভেল করতো। তা আমি মরে গেলে কাল পয়সা চিকেন মতন কর্মা খাবে গো মামা। তুই আমাকে খাবারের খোঁড়া দিচ্ছিস? হ্যাঁ দিদি, কারণ দেইগুলো বেশি দুধ দেয়, তার লাঠিটাও খেতা। ছি 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 পিনাকি বাবু, আরে এইভাবে অপমান, কিছু একটা বলুন। বলছি আমি শেষবারের মতো জিজ্ঞেস করছি, তুই এখনই এটিএম থেকে 20,000 টাকা তুলে দিবি কি না? বেটি লাফালাফি করো না পিনাকিলায়, পায়ে তুতো পায়েতেই মানা। আমি পায়ের জিতো? এত বড় অপমান? তাহলে দেখ এই অপমানের শাস্তি কতটা ভয়ঙ্কর। হ্যাঁ, পরমা ঠিকই কথা বলেছে, ওকে বাঁচিয়ে রাখা বুদ্ধিমানের কাজ। কিন্তু ও বেঁচে থাকলে ও যে দিনে দিনে সুস্থ আর স্বাভাবিক হয়ে উঠছে, যেভাবেই হোক ওকে অসুস্থ করে ফেলতেই হবে। তাহলে ডাক্তার বলছে ইনজেকশনটা দিয়েছিলেন সেটা ফ্রিজে রাখা আছে, এক্ষুনি নিয়ে এসো শরীরে পুশ কর। ও দিদি, ইউ আর সো গ্রেট। টিকা আমি সালা কংসো আর শকুনির ককটেল মা, সবাই মনে রাখবে চিরকাল। আমি ফ্রিজ থেকে ইনজেকশনটা আনতে যাচ্ছি, দেখি সে যেন কোথাও পালিয়ে না যায়। আমাকে আমাকে তোরা পাগল বানাতে দাঁত, আমাকে তোরা পাগল বানাতে দাঁত। পারবি না, পারবে না। আমি 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 পালিয়ে যাবো, আমি পালিয়ে যাবো, আমি পালিয়ে যাবো। কোথায় পালাবি? তোর যাওয়ার সব রাস্তা বন্ধ। পাগল করলে দালানে দুটো দাঁতা তো তোমা। পালাবার কোনো পথ নেই রে, জম দাঁড়িয়ে আছে এখানে। তালি দিকে রক্ত লোলুপ নিতা তোল পতু কে আতীত দেয়ালে টাঙানো দাদির বন্দুক তাই না রে। আমি এদের একটা একটা করে গুলি করে মারবো, একটা একটা করে। ফায়ার ফায়ার ফায়ার। টিকা আমার সালা কংসো আর শকুনির ককটেল মাল, সবাই মনে রাখবে চিরকাল। কি এই তিনটা দিয়ে কি হবে? আমাকে আমাকে দিতে তো বলে দিচ্ছি। ম্যানেজার বাবু, আপনি মেকে ডানা পাঠান। দিদি, মেকে বামাতে দাও। না না না, আমাকে ইনজেকশন দিও না। আমি তো তুই তো দি বলো, তাহলে কেন আমাকে ইনজেকশন দিত? আমাকে ইনজেকশন দিও না। আরে তুমি সুস্থ থাকলে আমরাও সুস্থ হয়ে পড়ছি, তাই ইনজেকশন দিয়ে দিনে দিনে তোকে অসুস্থ করে তুলতে চাই। আমার সাদা মনে কোনো কাদা নেই, তাই তো টানারটা ধরতে আমার অসুবিধে না। আমি তোর বাহাতটা ধরলাম। আমি সালা কংস আর শকুনির ককটেল মাল, সবাই মনে রাখবে চিরকাল।
মামা মামা তুমি আমার থোনা মনে মামা তুমি আমার থোনা বলো আমাকে দেখে দিও না ও দাদা মা বলো না তুমি আমার নক্কি দাদা ও মেলা লাল বাবু আমাকে দিতে বলো না আমাকে দিও না আমাকে দিও না দেখতে দিও না আহা আমার থালা থলিলে এত কত কেন আমি যেন হাতে হাতে ঘুমের দিতে পালিয়ে দিতি কে গো আমার দুটোকে ঘুমের কাঠি তুইয়ে দিলে গো না আমার এত তাড়াতাড়ি ঘুমে বললে তুলবে না এত তাড়াতাড়ি আমাকে ঘুমে বললে তুলবে না আই এম ম্যানি মাইল টু গো আমাকে অনেক পথ যেতে হবে আমাকে অনেক তারপর কি হলো রামকা? তারপর দিনের পর দিন ওই শয়তান পিনাকি 20 ইঞ্জেকশন দিতে থাকলো দিদিমণিকে। দিদিমণি যেন কাউকে চিনতে না পারে, এমনকি আমাকেও। ওরা মানুষ নয় গো ডাক্তার বাবু, ওরা মানুষ নয়, ওরা একটা কসাই। ওদের হাত থেকে আমার দিদিমণিকে বাঁচান ডাক্তার বাবু। যে কোনো উপায়ে ওর চোখের জল মুছে দিই, ওর জীবনে ফিরে দিন হাসি খুশি ভরা এক সোনালি রোদের সকাল। আর একটা কথা বলে যাই, দিদিমণির সঙ্গে ঠান্ডা মাথায় মিষ্টি মিষ্টি করে কথা বলবেন, যেন আপনার কথাগুলো মনে প্রাণে গ্রহণ করে। আর আমুকা, তুমি তো ডাক্তারের উপর ডাক্তারি করছো। ডাক্তারি নয় গো ডাক্তার বাবু, ডাক্তারি নয়। আমি একটু আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম। আর হব নাই বা কেন, সেই ছোট্টবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করেছি যে। যাক, ওই কথাই রইলো, আমি এখন আসি ডাক্তার বাবু। কিন্তু মেঘকে ফেলে রেখে যাচ্ছ কোথায়? চৌধুরী বিলায় যাচ্ছি। এখানে বেশিক্ষণ থাকা আমার পক্ষে ঠিক হবে না। মেঘ দিদিমণি রইলো, ওর চিকিৎসা করুন ডাক্তার বাবু, ওর চিকিৎসা করুন। ঈশ্বর ঈশ্বর ঈশ্বর, তুমি আমার মনে প্রাণে শক্তি দাও ঈশ্বর, আমি যেন আমার চিকিৎসার মাধ্যমে মেঘকে সম্পূর্ণ সারিয়ে তুলতে পারি। কিন্তু যার জন্য এত চিন্তা করছি, সেই মেঘই বা গেল কোথায়? লাই দাগো গো দাগো থামেল মন মোহিনী বিনোদিনী লাই। লাই দাগো গো দাগো থামেল মন মোহিনী বিনোদিনী লাই। লাই দাগো গো দাগো থামেল মন মোহিনী বিনোদিনী দেখে হে দেখো আলতো নিধি নাই গো দয়ালা দে। দেখে হে দেখো আলতো নিধি নাই গো দয়ালা দে। দাগো থামেল মন মোহিনী বিনোদিনী লাই দাগো গো দাগো থামেল মন মোহিনী বিনোদিনী মেঘ, তুমি এসেছো, কিন্তু এতক্ষণ ছিলে কোথায়? ওই মা কালীর মন্দিরে বসে বসে চোখের তল ফেলতিলাম।
হঠাৎ হঠাৎ মনে হলো তারা ঘুমিয়াতে তাদের ঘুম থেকে জাগিয়ে দিই, তাই এই গানটা গাইলাম। এই গানটা আপনার ভালো লেগেছে? খুব ভালো লেগেছে। আতা আতা লামুকা কোথায়? লামুকা লামুকা রামুকে বাড়িতে গেছে। তাহলে আমিও বাড়ি যাবো। না, তোমার বাড়ি যাওয়া হবে না। কেন কেন হবে না কেন? আর আমার কাছে বাধা দেওয়াল আপনি কে? আমি তোমার বন্ধু, তোমার চলার পথের সাথী। আমার বন্ধু, আমার দাদি। আপনি কি আমার মতন একটা থততীর্ণ জীবন বয়ে বেড়াতে না? ঠিক ধরেছো তুমি। তোমার মতো আমার জীবনেও খোঁড়া হয়েছে মহেঞ্জোদারো ধ্বংসস্তূপ। ডাক্তার বাবু, তোমার যেমন মা বাবা কেউ নেই, আমারও তেমনি মা বাবা কেউ নেই। ও মা, তাই নাকি? তাহলে তাহলে তো তাহলে তো আমরা একই নৌকার যাত্রী। উই আর ইন দ্য সেম বোট। ঠিক তাই। আমার যখন 5 বছর বয়স, তখন আমার মা মারা যায়। মায়ের স্নেহ ভালোবাসা কি আমি জানি না। যখন যখন কোনো বাড়ির দেয়ালে টাঙানো মা এবং শিশুর ছবি দেখি, আমার এই বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে, আর আর দু চোখ দিয়ে বয়ে যায় শ্রাবণের ধারা। ডাক্তার বাবু, যখন রাত্রি নিঝুম, নেই চোখে ঘুম, একলা শূন্য ঘরে, তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে। যখন রাত্রি নিঝুম, নেই চোখে ঘুম, একলা শূন্য ঘরে, তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে। যখন রাত্রি নিঝুম, নেই চোখে ঘুম। জানি তোমার আশিস পেলে উঠব সকল বাধা পেলে মাগো। জানি তোমার আশিস পেলে উঠব সকল বাধা পেলে মাগো। তোমার আশিস সকল কাজে পড়ুক মাথায় জোরে, তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে। যখন রাত্রি নিঝুম, নেই চোখে ঘুম, একলা শূন্য ঘরে, তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে। আমাদের দুজনের জীবনে কত দুঃখ, তাই না? ওই তত্ত্ব বুকটার মাঝে লুকিয়ে আছে কত অভিমান। আমাদের আমাদের দুজনের জীবনেই না ভালোবাসার বড্ড অভাব। আপনি তো ডাক্তার, হ্যাঁ? আপনি বলতে পারেন ভালোবাসা কোথায় থাকে? ভালোবাসা থাকে কোমর হৃদয়ের মাঝখানে, প্রেমিক প্রেমিকার চোখের দৃষ্টিতে। ভালোবাসা থাকে ফুল আর শিশুদের হাসিতে, মাটি মেঘের দিকে তাকিয়ে থাকে ভালোবাসার দৃষ্টিতে। আর মেঘ, মেঘ কি কলে? আর মেঘ মেঘ
মেঘ মাটিকে ভালোবাসা জানায়, ঝরঝর করে বৃষ্টি ঝরিয়ে। বাপরে, আপনি এত কথা কোত্থেকে পান ডাক্তার বাবু? বুকের মাঝে জমে থাকা ভালোবাসা থেকে। আমিও তো মেঘ, তাহলে আমি কেন ভালোবাসার কথা বলতে পারি না? কি বলো তুমি পারো না? তুমি পারবে, পারবো। তুমি নিশ্চয়ই পারবে। পারবো, পারবো। এই দেখো, হ্যাঁ। এই দেখো, আমি আকাশ থেকে হয়ে গেলাম মাটি, আর তুমি আমার বুকে ছড়াও ভালোবাসার বৃষ্টি ধারা। পেটি পেটি কি পেয়েছো? আমার থোয়ায় আপনার বুকে দুপুকুনি তপ্ত তুনতে পেয়েছি। কিন্তু কিন্তু আমাকে ধরে তুমি এমন কাঁপছো কেন মেঘ? কারণ আপনার থলিলের থোয়ায় ধাতু বাতে। হ্যাঁ গো ডাক্তার বাবু, এমন ভালোবাসা পেলে না আমি তাতে তাতে তুত্ত হয়ে যাবো। ও ডাক্তার বাবু, আপনি আমাকে ভালোবাসবেন? বলুন না ডাক্তার বাবু, আপনি আমাকে তাপ তোমায় অনেক 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 ভালোবাসবেন। তুপ করে হতেন কেন ডাক্তার বাবু? বলুন না, বলুন না, বলুন না। হ্যাঁ, ভালোবাসবো। সারা জীবন তুমি থাকবে আমার ভালোবাসার ছোঁয়ায়, আমার হৃদয়ে, আমার নয়নে নয়নে, শয়নে স্বপনে। ওয়ান্ডারফুল, ওয়ান্ডারফুল, ওয়ান্ডারফুল। সারা রাত ওই হাবাগোবা মেয়েটাকে নিয়ে ফুর্তি করে আসমেটেনি বুঝি, তাই সকালবেলা দুজনে রাসলীলা শুরু করেছেন। রাসলীলা, মাইন্ডের ল্যাঙ্গুয়েজ বলে যাবেন না আমি একজন ডক্টর। আরে ডাক্তার বলে তো পেশেন্টের সঙ্গে ইন্টু করতে সুবিধা হয়। ইন্তু মিন্তু তাকে মেঘ, চলে এসো আমার সঙ্গে। আমি এখন যাবো না, আমি এখন যাবো না। তুই যাবি না, তোর ঘাট যাবে। চলে আয় বলছি আমার সঙ্গে। ওর হাতটা ছেড়ে দিন পার্থ বাবু। আমি যাকে ধরি তাকে সহজে ছাই না ডাক্তার। তাহলে তো বল প্রয়োগ করতে হয়। ডাক্তার বাবু দিয়ে একটা দিতুম কলে। শালা ডাক্তার আমার সঙ্গে টক্কর। ওই ডাক্তার বাবু, এই বদমাশটাকে আরেকটা লাগিয়ে দিন, দলে করে দিতুম। থয়তান, এ তুই কি করলি? তুই ডাক্তার বাবুকে মারলি। থয়তান ডাক্তার বাবু, ডাক্তার বাবু, ডাক্তার বাবু, কি ডাক্তার বাবু, আপনার তোক দিয়ে রক্ত পড়তে, আপনার তোক দিয়ে রক্ত পড়তে। এই একদম ডাক্তার সোহাগদা কামিনা বলে দিচ্ছি, চলে আমার সঙ্গে। ওই ওই বলছি। ডাক্তার বাবু, এই না, আমি যাবো না। নিয়ে যাও না, নিয়ে যাও, চলে আমার মেঘ যেও না। আয় মেঘ, মেঘ যেও না, মেঘ, মেঘ যেও না, মেঘ। না 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 না, মেঘের উপর এমন ভাবে অন্যায় অত্যাচার করতে দিয়ে যাবে না। ওকে ওকে এখান থেকে উদ্ধার করতে হবে। কিন্তু কিন্তু ওদের মধ্যে কিছু একটা খেলা চলছে, আর আমাকে যে করি হোক জানতে হবে ওদের মধ্যে কি খেলা চলছে। কি সেই খেলা? খেলা করছে, খেলা। পরমা চৌধুরী সব লুটো নিয়ে খেলা করছে, আর সেই খেলায় মদত দিয়ে আমি লুটে নিচ্ছি মুঠো মুঠো টাকা। আমি দেশপ্রিয় মাল, টক মিষ্টি ঝাল। শিলিগুড়ি বাজার ডিউটি করছেন স্যার? হ্যাঁ, সরকারের খুব চাপ, চারিদিকে জঙ্গি হানা। যখন তখন শিলিগুড়ি শহরটাকে জঙ্গিরা বোমা মেরে উড়িয়ে দিতে পারে। তাই নাকি? শুনেছি এই শহরে কিছু অচেনা লোক ঘোরাফেরা করছে, সন্দেহ মনে হলেই গ্রেফতার করতে হবে। সে যা হোক আপনি করুন। থানায় আপনার সঙ্গে আমি দেখা করতে গিয়েছিলাম, তা ভালোই হলো শিলিগুড়ি বাজারে দেখা হয়ে। কি ব্যাপার বলুন তো, ডান হাতের তালুটা বেশ চুল করছে, কিছু পকেট মানি আসবে নাকি? আরে আসবে মানে এসে গেছে, আপনার কি মনে নেই আজকে মাসের 1 তারিখ? কাজের চাপে সব ভুলে গেছি। এই নিন, পুরো 10,000 টাকা আছে, কিন্তু আমাদের দিকটা একটু দেখবেন স্যার। দেখবো মানে? আমি হলাম দেশপ্রিয় মাল, টক মিষ্টি ঝাল। আমি যতক্ষণ আছি আপনাদের কোনো চিন্তা নেই। কিন্তু ওই গদের উপরে বিস্ফোরক আকাশটা। আকাশ? আকাশ আবার কে? ডাক্তার। ডাক্তার? হ্যাঁ, চৌধুরী বাড়ি হাবাগোবা মেঘকে সুস্থ করতে এসছে। ছেলেটা খুব একটা সুবিধার নয়। সজ্জা করে দেব, কোনো চিন্তা করবেন না। এদিকে পরমা চৌধুরী ভয় পাচ্ছেন, মেঘ যদি সুস্থ হয়ে যায় তাহলে আমাদের টেনশন আরো বেড়েই যাবে।
कोई टेंशन करते হবে ক্লাই বাবুজি कोई टेंशन करते হবে ক্লাই আমরা আসিয়ে গেছি হ্যাঁ বাবুজি গ্যাস অম্বল লচড়া লাগা জ্বর জ্বালা মজা লড়কির বাচ্চা ভূত পাওয়া বিলকুল দাওয়াই আছে हाँ हाँ बिल्कुल दवाई আছে ये प्यार ये मोहब्बत भी मादुली আছে ও পুলিশ বাবু এমন পাগলপনা কি দেখছিস বটে এই এলাকায় নতুন মনে হচ্ছে हाँ আমরা নতুন বটে হ্যাঁ বাবুজি মানুষের উপকার করবার লেগে আমরা দেশ বিদেশ ঘুরি শত্রু লাশের বদলে ফিরিয়ে থাকি শত্রুরা হ্যাঁ বাবুজি আমার বদলি হাতে পিলে কই শত্রু থাকবে নাই মনের আশা পুরা হবে গরিব আমিরই হবে লিজিয়ে বাবুজি লিজিয়ে না থাক হে বাবুজি তোর তো বিপদ আসছে রে বিপদ বিপদ আরে হেই বইনা তুই কেমন করে বুঝলি মোটা আরে ওহা ললাটটা দেখে তো ডর লাগে রে বাবুজি আমরা বেঁধে যেতামছি আর দवाई দিয়ে না তোকে बिल्कुल ঠিক করে দেবে আর হে মতি তুই বাবুজিদের পড়ানটা খুশ করা লেগে বাজা না মতাল করা বাজনা আর আমি আর তালে তালে লাচ্চা গানা করি हाँ हाँ तू नचा गाना शुरू करके ले और हम ही ढोले बोल तुली बोल দুলি কোমর হেলে দুলি নাচে নাগি দেখো দেখো রাঙা নিতে রুমি তুমি যে রসের রাজা আমি যে রসের রানী পিঙ্কি ঢেউ তুলি মনকে বোঝায় আমার রূপে দেখো দেখো কত বাহারি আমার চোখে তারে তারে জাদু হাজারি আমার এই রূপের জ্বালা ও যদি যায় পুরে আমাকে ছুঁয়ে তুমি সে জ্বালা জুড়ায় তুমি কোমর হেলে নাচে নাকি রে দেখো দেখো রাঙা নিচে ওরে রঙিন রে মাটির তলে লুকিয়ে আছে মনে হয় কিছু হয়েছে মাটির তলে লুকিয়ে আছে মনে হয় কিছু হয়েছে যাই লাগি মোরা আমরা এসেছি তার জগতে যতই থাকো লুকিয়ে মুখোশ পরে যতই থাকো লুকিয়ে মুখোশ পরে আমাদের হাত থেকে ছাড় পাবি নাই আমাদের হাত থেকে ছাড় পাবি নাই তুমি কোমর হেলে তুলি নাচে নাকি রে দেখো দেখো রাঙা নিচে রঙিন রে দারুন 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 হয়েছে এই নে 100 টাকা 100 টাকা বড় মনের মানুষ বটে তুই অর্থবাবু সময় নেই শিলিগুড়ি বাজারে কড়া পাহারা দিতে হবে চলি আরে হে বাবুজি তোর দিল তো খারাপ বলে মনে হচ্ছে আরে সত্যি কি আমার কোনো বিপদ আসছে হ্যাঁ বাবুজি ভয়ঙ্কর বিপদ তাহলে ওই বিপদ থেকে উদ্ধার পাবো কি করে लेकिन दवाई दिले बिल्कुल सब ठीक हो जावे बाबूजी তাহলে তোরা চৌধুরী বিলাই যাবি अरे जावे तो बटेक बाबूजी जावे तो बटेक लेकिन हमरा ठिकाना तो चिनबे केमन करे আরে চৌধুরী বিলাই ঠিকানা যাকে জিজ্ঞেস করবি সবাই বলে দেবে তোরা কিন্তু যাস হ্যাঁ আমি আসছি हां बाबूजी हां ওই না কি বুঝলি কাল সাপ হিস করছে শুধু সময়ের অপেক্ষা এই ঝাঁপির ভেতর ভরবে আরে হে মতি হ্যাঁ। আমার না বহুত ভুক লেগেছে হ্যাঁ। আমি এখানটাতে বসলাম আর তুই এক কাম কর তো
प्लीज रुपया हमारे लेके जल्दी जल्दी खाना ले आए तो हाँ हाँ तू এখানে চুপটি করে বস কেনে আমি যাবে আর আসবে যা যা জলদি খাবার নিয়ে আসিস আজ অনেকদিন পর 100 টাকা পাচ্ছি আমার অনেক দিনের স্যার আমি পাই লুপুন নেব নুপুর না তোমার বোধ হয় আর হবে না সুন্দরী কে তুই কি যাচ্ছে কেন নাম আমার ভাইরাস করে দেব সবার সর্বনাশ সর্বনাশ হ্যাঁ সর্বনাশ ঝোপের আড়ালে লুকিয়েছিলাম এবার এই ভাইরাস শিয়াল হয়ে হৃষ্টপুষ্ট মুরগির মাংস ছেড়ে ছেড়ে খাবে তার আগে তোমার কাছে যে টাকাগুলো আছে আমাকে দিয়ে দাও রুপিয়া আমার কাছে রুপিয়া কোথায় পাবে আমার কাছে কোনো রুপিয়া নাই কোনো রুপিয়া নাই এই, মিথ্যে কথা বললে এই চাক্কুতে একদম খতম করে দেবে খতম তার আগে তুই খতম হয়ে যাবি রে জানোয়ার কে তুই যদি জানে বসতে চাস তো ভাগ যা শালা তা নাহলে জানের লয় জেলের ভাত খাবি ভাত ঠিক আছে যাচ্ছি আজ তোরা আমার হাত থেকে বেঁচে গেলি তবে বৃষ্টি থাকলে তোদের আমি ছাড়তাম না চলি ও বৃষ্টি কোন আছে রে আরে ও বৃষ্টি কোথা छोड़ते কেনে এই খাবার গুলান খেয়ে ওই রাস্তার ধারে একটা কল আছে জল খেয়ে আমরা চৌধুরী ভিলাই যাবে হ্যাঁ হ্যাঁ চল 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 ও চৌধুরী ভিলাই এখন আমাদের যেতে হবে ওখানে কিন্তু আমাদের অনেক কাম আছে বহুত কাম আছে इसलिए এখন আমরা যাব ওই চৌধুরী ভিলাই বৃষ্টি 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 বৃষ্টিকে নিয়ে হয়েছে আমার যত জ্বালা মেয়েটা যে সারাদিন কোথায় যায় কি করে কে জানে আজ বাড়ি আসুক ওর কাছে আমি জানতে চাইবো কেন কেন তুই এত দেরি করে বাড়ি ফিরিস আমার চিন্তা হয় না বুঝি আর এদিকে প্রেম সে গেছে তার বান্ধবীকে আনতে ওর বান্ধবী পূজা সে নাকি এই ধুল পাহাড়ি জঙ্গল দেখবে আমার প্রেমের মুখে শুনেছি পূজার দাদা নাকি বড় পুলিশ অফিসার এখন পূজা যদি এ বাড়িতে আসে ওকে বসতে দেব কোথায় খেতে দেব কি ও ভগবান অ্যাক্সিডেন্টে বা হাতটা তো চিরদিনের মতন চলে গেল পা দুটো আর আগের মতন চলে না কমজোরি হয়ে গেছে বেকার হয়ে গেলাম একেবারে বেকার হয়ে গেলাম সংসারে এখন শুধু অভাব 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 বাবা বাবা এই হচ্ছে পূজা এ কি বাবা তুমি কাঁদছো তোমাকে না কতবার মানা করেছি তুমি আর কোনোদিন কাঁদবে না কাঁদবো কেন রে বেটা কাঁদবো কেন এই দেখ না হঠাৎ একটা দমকা বাতাস উঠলো আর দু চোখে কেমন ধুলোবালি উড়ে পড়লো তাই তো চোখ দিয়ে শ্রাবণের ধারার মতো তোমার দু চোখ দিয়ে জল ঝরতে লাগলো তাই না বাবা এই ঠিক বলি ঠিক প্রেম এই মেয়েটি বুঝি পূজা হ্যাঁ কাকা বাবু আমি পূজা আপনি ভালো আছেন তো এই কি করলে মা তোমার ওই পরিষ্কার হাত দিয়ে এই চরণ দাসের নোংরা চরণ ছুঁয়ে তুমি প্রণাম করলে কাকা বাবু জঙ্গলি রাস্তা ধারি বহু বছরের পুরনো দেব দেবীর মন্দির দেখা যায় সেখানে পরিষ্কার করার জন্য কোনো মানুষ থাকে না তবু মানুষের চোখে পড়লে ভক্তি করি শ্রদ্ধা করি প্রণাম করি মা তুমি আমি সেই মানুষকে প্রণাম করেছি যে মানুষটি আমার চোখে খালি মানুষ বলে মনে হয়েছে না মা না আমরা প্রকৃত মানুষ নই মা মানুষের মতন দেখতে এক একটা জীব না নিজেকে এত ছোট ভাবে না কাকা বাবু কিন্তু পূজা আমার বাবা যে গরিব শিলিগুড়ির কলেজে তুমি আর আমি একসঙ্গে পড়তে পড়তে তোমার মুখে আমি এই পরিবারের সব কথা শুনেছি নতুন করে আর আমি কিছু জানতে চাই না প্রেম এই এক পলকে একটু দেখার মাঝেই তোমার বাবা চোখে আমি দেখেছি কি মায়া মাখানো স্নেহ মায়া মাখানো স্নেহ মনের মাঝে বয়ে যাচ্ছে মমতা আর মন্দাকিনী পূজা তাই পুণ্য লাভের জন্য গয়া কাশী বৃন্দাবনে যেতে হবে না তোমার বাবার চরণে হচ্ছে ঋতুস্থান না এসব কথা বলে আমাকে আর লজ্জা দিও না মা আমি এক হতভাগ্য বাবা হয়েছি কিন্তু বাবার কর্তব্য পালন করতে আমি পারিনি মা কাকা বাবু সবই বিধির বিধান আমি শিক্ষিত হয়ে এখনো বেকার বোনের রোজগারে আমরা খাচ্ছি না একটা সন্দেহের পোকা আমাকে দিনের পর দিন কুড়ে কুড়ে খাচ্ছে কোন সন্দেহের কথা বলছো বাবা অঙ্ক একটা অঙ্ক আমি কিছুতেই মেলাতে কোন পারছি অঙ্ক? না। বৃষ্টির জীবন অঙ্কের কথা বলছি ও সকালে যায় সন্ধ্যায় বাড়ি ফেরে মাঝে মাঝে সংসার খরচের টাকাও দেয় এত টাকা ও কোথায় পায় কোনো পাপের পথে বৃষ্টি পাওয়া বাড়ায়নি তো ভাবাই রে আমাকে ভাবায় আমার অঙ্কটা যদি ঠিক মেলে যায় তাহলে বলে রাখছি প্রেম ওই বৃষ্টির সাথে চিরদিনের মতন সম্পর্ক আমি ছিন্ন করে নেব কাকা বাবু। ছিন্ন করে নেব।
পূজা পূজা আমার খুব ভয় করছে। কেন? কিসের এত ভয়? তোমার দাদা যদি আমাদের ভালোবাসা না মেনে নেয়? না মানুক, ভালো মন্দ বিচার করার জ্ঞান আমার হয়েছে। একটা সাধারণ গরিব ছেলের জন্য দাদার স্নেহকে ছিন্ন করে দাদার বিরুদ্ধে রুখে দাঁড়াবে পূজা? আমার কাছ থেকে আমার প্রেমকে যদি কেউ নিতে চায় তাহলে শুধু দাদা কেন, পৃথিবীর যে কোনো শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াবার মনের জোর আমি রাখি। তুমি দুঃখ কষ্ট অভাব অনটনকে সাথী করে আমার ঘরের ঘরণী হতে পারবে তো পূজা? পারবো, কেন পারবো। আমি চাই না সোনাদানা, চাই না রাজভোগ, চাই না রাজ অট্টালিকা। ভালোবাসার কুড়ি ঘরে শুকনো চিড়ি বাতাসা পেলেই আমি সুখী। টেন আমি সুখী। পূজা কতবার বোঝাবো, কতবার জানাবো, নিশ্চয়ই জীবনে শুধু তুই আমার সাম্বা। ভালোবাসার মানে চৌধুরী ভিলা সালা যেমন করে হোক চৌধুরী ভিলা আমি দখল করবই। আর তাই এক পা করে আমাকে আরো কাছে যেতে হবে। তারপর সময় আর সুযোগ বুঝে লোভের তীর ছুড়ে জয় করবো এই চৌধুরী ভিলাটা। ওদের জয়ের পতাকা এই চৌধুরী ভিলায় আমি উঠতে দেব না। সালা ম্যানেজার পার্থবাল আর আমার দিদি পরমা এই চৌধুরী ভিলার একচ্ছত্র অধিপতি হবার স্বপ্ন দেখছে, কিন্তু না, এই চৌধুরী ভিলার অধিপতি হব আমি। আর সে প্রমাণ আমার হাতের মুঠোয়। এই মোবাইলের ভিডিও দেখিয়ে ঘায়েল করব আমার দিদি পরমাকে। তারপর শুরু হবে পিনাকি অর্থাৎ পাগলা শিবের খেলা।
আমি সালা কংস আর সকলের ককটেল মাল। সবাই মনে রাখবে চিরকাল। মনে আছে রে, মনে আছে। ও সাপটা কোথায় আছে আমার মনে আছে। लेकिन सांप तो पकड़ते ना पारले यही मुकामेर मानुष गुलान बहुत ख्याति हो जाबे। ওই কারা তোরা? আর এখানে হুড়ুর করে ঢুকে এলি কেন? আরে বাবুজি আমরা বেদে যেতাছি। আরে তোরা এসে গেছিস? हाँ बाबूजी हमरा से के छुपटे देख बाबूजी तोদের বাগানে চারিদিকে ঘুরে ঘুরে দেখলাম बहुत बड़ा बड़ा सांप আছে বটে। বড় বড় সাপ। हाँ बाबूजी जोहर ঢালবার লেগে হিসিস করছে बहुत সাবধান সুযোগ পেলেই এক ছবলে ছবি। হ্যাঁ হ্যাঁ এক ছবলি ছবি। বলিস কি রে? আরে হ্যাঁ বাবুজি আমরা তো বেদে যেতাছি। ও জমিনের মাটি শুকাই না বলে দেবো কোথায় সাপ আছে আর কোথায় লাই। হে বাবুজি খুব সাবধান, আপনাদের কিন্তু একটা বড় বিপদ হবে। বিপদ? তা কি বিপদ হবে বলো দেখি শুনি। हाँ बाबूजी এখন থেকে बहुत সাবধান হয়ে যান তা না হলে बहुत খারাপই আছে। কি উল্টোপাল্টা বকছিস? আরে হ্যাঁ বাবুজি আস্তে আস্তে একটু গাছ দেখলাম, ও গাছটার নিচে বস্তু সাপ আছে, इसलिए না ও গাছটার মৌত হয়েছে। अरे हे मैना তোর তো সব দিক নজর আছে বটে। আরে হ্যাঁ সাপ পকড়তে হলে চারিদিক চোখ কান খোলা রাখতে হয়। আসি বাবুজি আজ হাতিয়ারটা আনা হয় নাই, इसलिए বিষাক্ত লাগান লাগেনি কে পকড়তে পারবো ক্লাই। ফির আসবে বাবুজি। আরে মতিলাল হ্যাঁ। চলতে চলতে আয় না কেনে? हाँ हाँ तो चल चल। আসবেগ বাবুজি আমরা ফিন আসবেগ। সাপ আছে এই বাগান বাড়িতে? ওরে বাবা! শালা সাপের নামটা শুনলেই কেমন যেন ভয় পায়। না 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 আমাকে ভয় পেলে চলবে না, কারণ আমিও তো শালা সাপের জাত। সাপের দাঁতে বিষ আমার শ্বাসে। সাপে কামড়ালে চিকিৎসা করলে মানুষ বেঁচে যায়, কিন্তু আমার নিঃশ্বাস যার ওপর পড়বে শালা ছবি হয়ে যাবে ছবি। আরে ম্যানেজার কৃষ্ণচূড়া গাছটা হঠাৎ মারা গেল কেন রে? কেউ দেখতে পাইনি, আমি টুপি টুপি এই মলা কীটন তুলা গাছটা দেখতে এতেছি। কেন এই মলা গাছটা বাল বাল আমাকে হাতছানি দিয়ে ডাকে? এই মলা গাছ কি বলতে তাই আমাকে? আজ থেকে মেয়েকে ট্রিটমেন্ট শুরু করতে হবে। ওর সাথে এই কয়েকদিন মেলামেশা করে যেটুকু বুঝেছি তাতে করে এটুকু বলা যায় ওর জীবনে ভালোবাসার বড়ই অভাব। আগে ওকে ভালোবাসতে হবে তারপর ট্রিটমেন্ট। এইভাবে মেডিসিনের ভালোবাসা দিয়ে ওকে সম্পূর্ণ সারিয়ে তুলতে হবে। বলো বলো গাছ বলো, কি করলে তোমার এমন অবস্থা হলো? কি করলে তোমার মৃত্যু হলো বলো? তুপ করলে দেখো না কীটন তুলা, উত্তর দাও। যার মুখে নেই ভাষা, হৃদয় নেই প্রাণ, তার কাছে কি উত্তর আশা করো মেঘ? ডাক্তার বাবু এই যে ডাক্তার বাবু আপনি কেমন মানুষ বলুন তো? তাই কখন থেকে আমি আপনার জন্য অপেক্ষা করছি। আপনি না বেতন দুত্তু। ওমা কি দুষ্টুমি করলাম জানি না। আচ্ছা আচ্ছা এবার বলো তো আমার জন্য অপেক্ষা কেন করছিলে? বলে আপনার জন্য অপেক্ষা করবো না তার কার জন্য অপেক্ষা করবো? আপনার সাথে কথা বলতে না আমার খুব ভালো লাগে। কেন ভালো লাগে কেন? আপনি কেমন গুছিয়ে গুছিয়ে কথা বলেন আর যে কথাগুলো বলেন সব আমার মনের কথা। ওমা তাই নাকি? হ্যাঁ গো ডাক্তার বাবু আপনার কথার মধ্যে না আমি অনেক ছবি দেখতে পাই। কিসের ছবি দেখতে পাও? সে কত কি ওই ওই ফুলের ছবি, ফলের ছবি, ডাল ফুলিয়ে বলা পলার কাতের ছবি, ঢল ঢল করে ঢলে বলা পালি ধন্যার ছবি, আলো কত কি। আচ্ছা আচ্ছা হয়েছে 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 হয়েছে। এখন এখন তোমাকে যে একটা কাজ করতে হবে। কি কাজ ডাক্তার বাবু? বলো না আমি লাদি। তোমাকে নিজের হাতে একটা ভালোবাসার চারা গাছ লাগাতে হবে। তা লাগাতে কোথায় লাগাবো ডাক্তার বাবু? তোমার মনের কাদামাটিতে। মনের কাদামাটিতে? তারপর প্রতিদিন চারা গাছটিতে ভালোবাসার জল ছিটিয়ে দেবে, তারপর একটু একটু করে বড় হবে ভালোবাসার চারা গাছটি। তারপর কি হবে ডাক্তার বাবু? প্রকৃতির অমোঘ নিয়মে একদিন ফলে ফুলে ভরে যাবে ভালোবাসার চারা গাছটি। বাহ এটা খুব ভালো কথা, কিন্তু মনের কাদামাটিটা কোথায় পাবো? নিজের থেকে তৈরি করে নাও। না আমি তো পারি না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি তোমাকে সময় মতো সব শিখিয়ে দেবো। আচ্ছা আচ্ছা এবার দেখো তো ওই যে দূরে লাল পলাশের রক্তিম বর্ণচ্ছটা আকাশকে রাগিয়ে দিচ্ছে, তা তুমি দেখতে পাচ্ছ? হ্যাঁ খুব দেখতে পাচ্ছি।
আর ওই দৃশ্য দেখে তোমার মনের ভিতরটা নেচে উঠছে না? নেতে উঠতে তো হাল বলতে কি বলছে? না ডাক্তারবাবু, আমি না আমার মনের কথাগুলো ঠিক গুতিয়ে গুতিয়ে বলতে পারি না, তবে না তেমন দত পাকিয়ে দেয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, জট পাকিয়ে যাচ্ছে তো। আচ্ছা ঠিক আছে, তোমার মনের কথাগুলো আমি বলছি, শোনো। কিন্তু আমার মনের কথাগুলো আপনি জানবেন কি করে? আপনি কি মন্তলি করতে পারেন? হ্যাঁ পারি তো। আর তোমার মন এখন বলছে কি? পলাশ রাঙা আবির মেখে হোলি খেলে আকাশ। পলাশ রাঙা আবির মেখে হোলি খেলে আকাশ, পলাশ রাঙা আবির মেখে হোলি খেলে আকাশ, হৃদয় মাঝে খুশির দোলা বইছে মধুর বাতাস, বইছে মধুর বাতাস। কি হলো, তুমিও গাও। কি করে গাইবো? আমি তো গানের কথাগুলোই জানি না। আচ্ছা বেশ, আমি গাইছি, আমার সাথে গাও। পলাশ রাঙা আবির মেখে হোলি খেলে আকাশ, পলাশ রাঙা আবির মেখে হোলি খেলে আকাশ, হৃদয় মাঝে খুশির দোলা বইছে মধুর বাতাস। বইছে মধুর বাতাস। পলাশ রাঙা আবির মেখে হোলি খেলে আকাশ, পলাশ রাঙা আবির মেখে হোলি খেলে আকাশ। ঝিরি ঝিরি ঝিলি বহে বাতাস, বয় বাতাস, সুন্দর ভুবনে কোকিলি ডাকি কুহুতানে, খুশি এলো গানে। খুশি এলো গানে। ঝিরি ঝিরি বহে বাতাস, সুন্দর ভুবনে কোকিলি ডাকি কুহুতানে, খুশি এলো গানে। খুশি এলো গানে। পলাশ রাঙা আবির মেখে হোলি খেলে আকাশ, 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 পলাশ রাঙা আবির মেখে হোলি খেলে আকাশ। বাবা বাবা বাবা, ওরে বাবা কি সুন্দর গেয়েছো, কি মিষ্টি তোমার কণ্ঠস্বর। ডাক্তারবাবু খুব ভালো, ডাক্তারবাবু আমাকে ভালোবাসে। ওই দেখুন ডাক্তারবাবু, আকাশে মেঘ বলে যাচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে। হ্যালো, আমার নামও মেঘ। আচ্ছা আচ্ছা ডাক্তারবাবু, আপনার নামটা তো নাকি? আকাশ। আকাশ, 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 মেঘ আর আকাশ, আকাশ আর মেঘ, আর বিতিয়ে এলে আমরা দুজনে বিতবো। কি বিতবেন তো? হ্যাঁ ভেজবো। আর ভেজতে ভেজতে আমরা পৌঁছে যাব ভালোবাসার রাজপুরীতে। আর আমি আপনাকে সেখানে অনেক ভালোবাসবো। কিন্তু কি করে ভালোবাসবে? কি করে কি করে কি করে ভালোবাসবো? কি করে কি করে কি করে ভালোবাসবো? আমি তো জানি না ডাক্তারবাবু, আপনি আমাকে শিখিয়ে দিন না। ডাক্তারবাবু, ও ডাক্তারবাবু, আপনাকে ধরে আমার বুকের ভিতর তেমন উতাল পাতাল করতে কেন ডাক্তারবাবু? আমার বুকের ভিতর তেমন উতাল পাতাল করতে কেন? মল্লিকা বনে যখন প্রথম ধরেছে কলি আমার মল্লিকা বনে। অঞ্জলি, যতই তুই প্রেমের কাছে নিজেকে ধরা দিতে চাস না কেন, আমি তা হতে দেব না। কারণ এই শহরে আমার একটা মান সম্মান আছে, আর সেই মান সম্মানকে মাটির সঙ্গে মিশিয়ে দে ওই গাঁয়ের ছেলে প্রেমের সাথে প্রেম করতে দেব না। মানে কথা, পূজার বিয়ের ব্যবস্থাটা এবার আমাকেই করতে হবে। তাহলে আর দেরি না করে বেরিয়ে পড়ে দাদা, সৎ পাত্রের সন্ধানে। পাত্র আমার দেখা আছে। তাই নাকি? হ্যাঁ রে, ভদ্রলোকের একমাত্র ছেলে, যেমন দেখতে তেমনি স্মার্ট, দেখলেই তোর পছন্দ হয়ে যাবে। মানে কথা, বড়লোক ঘরের বউ করে আমাকে তুমি সুখী দেখতে চাও, তাই না দাদা? হ্যাঁ রে, তোকে আমি সুখী করব, কারণ তুই আমার একমাত্র বোন। এই বোনের বিয়ে দিয়ে তুমি সহ্য করতে পারবে তো দাদা? কি সহ্য করতে হবে রে পূজা? সেই বড়লোকের হ্যান্ডসাম ছেলেটা বন্ধুদের সাথে বারে গিয়ে মদ খেয়ে টলতে টলতে রাত 12টার পর আমার ঘরে এসে অকথ্য নির্যাতন করবে, চুলের মুঠি ধরে মারবে, তা তুমি সহ্য করতে পারবে তো?
সেই বড়লোকের হ্যান্ডসাম ছেলেটা রেসের মাঠে যাবে, জোয়ার আসর বসবে, নিত্য নতুন মেয়েদের নিয়ে স্ফূর্তি করবে, তা তুমি সহ্য করতে পারবে তো? দিনের পর দিন তোমার কাছে ফোন আসবে, দাদা তোমার ভগ্নিপতি টাকা চাইছে, টাকা দাও টাকা দাও টাকা দাও, আর টাকা দিতে দিতে তুমি পাগল হয়ে যাবে, তা তুমি সহ্য করতে পারবে তো? আর তুই চুপ কর, চুপ কর। আমি হলাম দেশপ্রিয় মাল, টক মিষ্টি ঝাল, এমন পেদান পেদাবো না, বৃন্দাবন দেখিয়ে ছাড়বো। মানে কথা, এতক্ষণ যেসব কথাগুলো বললি না, ওগুলো আজকের যুগে ট্যাটা স্টাইল। তাই নাকি? হ্যাঁ, ভদ্রলোকের ছেলে মদ খাবে না, গাঁজা খাবে না, হেরোইন খাবে না, রেসের মাঠে যাবে না, জুয়ার আড্ডায় বসবে না, তাই কখনো হয়? মানে কথা। পুলিশের মুখে ওই কথাটা মানে না দাদা। তাহলে তুই কি বলতে চাইছিস দিন রাত মালা জপ আর সাধন ভজন করব? শোন পূজা, ওই প্রেমের সঙ্গে কোনো সম্পর্ক রাখবি না। বলো না, বলো না দাদা, তুমি ও কথা বলো না। প্রেমকে ছাড়া আমি বাঁচতে পারবো না, আর তুমি যদি প্রেমকে মেনে না নাও, তাহলে তোমার সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করে আমি প্রেমের কাছে চলে যাব। তাহলে তুই আমার কথা শুনবি না? না না না। পূজা, পূর্ণ হলো না, পূর্ণ হলো না। ওই অপদার্থ ম্যানেজারের জন্য আমার আশা পূর্ণ হলো না। মোটা অঙ্কের টাকা খরচ করে উকিল দিয়ে আমি এই দলিলটা বানিয়েছি। এই দলিলে লেখা আছে চৌধুরী বিলাস সমস্ত সম্পত্তির মালিকিন আমি, এই পরমা চৌধুরী। কিন্তু এই দলিলে মেঘের সই ম্যানেজার আজও করতে পারলো না। কি করে সই করবো ম্যাডাম? আকাশ যে মেঘের গায়ে ছিকে জোকের মতো লেগে আছে। কাল মহাকাল কবে যে ওই পাপটা ঘর থেকে বিদায় হবে কে জানে। ছোড়াটাকে দেখলে আমার সর্বাঙ্গ জ্বলে যায়। শোনো পার্থ, আজ আকাশ বাড়িতে নেই, মেঘ ব্যাংকে থেকে বাড়িতে ফিরলেই ওকে ধরতে হবে। কি করে ধরবে? বাঘের পিছনে ফেউ। তার মানে ওই দেখো, শালা আকাশটাই এই দিকে আসছে। তাহলে উপায়? সুযোগ সন্ধানী নেকড়ের মতো শিকারের আশায় গোপন জায়গায় গা ঢাকা দিয়ে থাকতে হবে। চলে এসো আমার সঙ্গে। তাই চলো, কর্তার ইচ্ছাই কর্ম। শেষ থেকে শুরু করে মেঘের জীবন যন্ত্রণার অনেক গভীর প্রবেশ করতে হবে। তারপর মেঘের কেস হিস্ট্রিটা মিস্টার বোসের সঙ্গে আলোচনা করব। আমার আশা 6 মাসের মধ্যে মেঘকে সম্পূর্ণ সারিয়ে তুলবো। কিন্তু কিন্তু যার জন্য এই বাগানে এসে অপেক্ষা করছি, সেই মেঘই বা গেল কোথায়? ডাক্তারবাবু, আমি এটা গেছি ডাক্তারবাবু। কিন্তু এতক্ষণ ছিলে কোথায়? ওই পিনাকি মামার সঙ্গে ব্যাংকের টাকা তুলতে গেছিলাম। আমি টাকা না তুললে তো ওদের খাওয়াই হবে না। তাতলা কাল তো তোমার জন্মদিন, তাই অনেক টাকার প্রয়োজন হলো। আপনি আমার উপর রাগ করবেন না ডাক্তারবাবু। এই এই আমি কান বলছি, এমন বলতে আর কখনো হবে না। আচ্ছা, হয়েছে। এবার থেকে আমার অর্ডার না নিয়ে কোথাও যাবে না তুমি, যাবো না। আর কোনো কাগজে সই করবে না। করবো না। টাকা পয়সা পরের ব্যাপার, আগে তোমার ট্রিটমেন্টের দরকার। কি বললেন ডাক্তারবাবু? টাকা পয়সা পরের ব্যাপার? ডাক্তারবাবু, এই পৃথিবীতে টাকার পথ মানুষ এখন একটি দেবতালে পুজো করে, সেটা হলো অর্থ দেবতা। আচ্ছা ঠিক আছে, এখন আমি কিছু প্রশ্ন করবো তোমাকে, আর তুমি তার সঠিক উত্তর দেবে কিন্তু। কলুন না প্রশ্ন, মেঘ সব উত্তর দেবে। কলুন। আচ্ছা মেঘ, তোমার শখ কি? আমার থাক স্বপ্নে মেঘ হয়ে আকাশের বুকে বেঁধে বেড়ানো। আর তোমার প্রিয় ফুল কি? প্রিয় ফুল ওই দে ওই লাল ফুলটা না আমার প্রিয় ফুল। ও ডাক্তারবাবু, ওই ফুলটা না আমার বড্ড হাতে নিয়ে দেখতে ইচ্ছে করতে। ওই ফুলটা আমাকে পেলে দিন না ডাক্তারবাবু, প্লিজ ডাক্তারবাবু, ওই ফুলটা আমাকে এক্ষুনি পেলে দিন না, প্লিজ আমাকে এক্ষুনি ওই ফুলটা পেলে দিন। দেবেন না তো? আপনার সঙ্গে আলি। ওরে বাবা, কি মুশকিলে পড়লাম রে বাবা। কিন্তু কি আর করা যাবে, পেশেন্ট যখন একবার বলেছে তখন তো শুনতেই হবে। ঠিক আছে মেঘ, আমি তোমার জন্য ওই লাল ফুলটা পাড়তে যাচ্ছি, তুমি যেন কোথাও চলে যাও না। ডাক্তারবাবু খুব ভালো। ডাক্তারবাবু আমার থপ কথা তোনে, কিন্তু ডাক্তারবাবু আমার থপ কথা তোনে কেন? আমি ওনারকে, হ্যালো উনি বা আমালকে। এই দেখো মেঘ, আমি তোমার জন্য লাল ফুল পেড়ে এনেছি, এই নাও তোমার লাল ফুল। না, ওই ফুলটা আমার হাতে নয়, আমার মাথায় গুঁজে দিন। আচ্ছা বেশ। ওরে বাবা, লাল ফুলটা তোমার মাথায় কেমন মানিয়েছে দেখো। কি করে দেখবো? আয়না কোথায়? মনে করো না,
আমি তোমার মনের আয়না। দেখুন ডাক্তার বাবু, আপনি না বদ্ধ তক্ত তক্ত কথা বলেন। আপনারা অনেক কথার মানে আমি বুঝতেই পারি না। কোন কথার মানে বুঝতে পারোনি? এই তো এক্ষুনি দিয়ে কথাটা বললেন, আর সেদিনও দিয়ে কথাটা বলে দিলেন। সেদিন কোন কথা বলেছিলাম? আমার এই মুহূর্তে ঠিক মনে পড়তে না। এই শোনো না, আমি তোমাকে মনে করার চেষ্টা করছি। না, আমার এখন এই তো তুমি একদম মিথ্যে কথা না। আমার না এই লাল ফুলটা দেখে, ওই লাঙামাটির পথে থুতে দিতে ইচ্ছে করতে। ও ডাক্তার বাবু, একটা গান শোনাবেন? গান? কোন গান? ওই যে লাঙামাটির পথে লো মাদল বাজে বাজে বাঁশের পাশে, এই রাঙামাটির পথে লো মাদল বাজে বাজে বাঁশের বাঁশি, মাদল বাজে বাজে বাঁশের বাঁশি, এই রাঙামাটির পথে লো মাদল বাজে বাজে বাঁশের বাঁশি, মাদল বাজে বাজে বাঁশের বাঁশি, বাঁশি বাজে বুকের মাঝে লো মন লাগে না কাজে লো, রইতে নারী ঘরে আমার গান হলো মাদল বাজে বাজে বাঁশের বাঁশি, মাদল বাজে বাজে বাঁশের বাঁশি। মাদলিয়ার তালি তালি অঙ্গটে তুলে লো অঙ্গটে তুলে, মাদলিয়ার তালি তালি অঙ্গটে তুলে লো অঙ্গটে তুলে, দোলাকে শাসিয়ালো মোহাবনে লুটিয়ে পড়ে মাতাল চাঁদের হাসি, মাদল বাজে বাজে বাঁশের বাঁশি, মাদল বাজে বাজে বাঁশের বাঁশি, এই রাঙামাটির পথে মাদল বাজে বাজে বাঁশের বাঁশি। আমার সামনে মেঘকে কত সুন্দর, কত প্রাণোচ্ছল দেখাচ্ছে। এমন একটা সুন্দর জীবন কোরা শেষ করতে চাই না, আমি তা হতে দেব না। ডাক্তার বাবু, ও ডাক্তার বাবু, আপনি মনে মনে কে তো ভাবতেন ডাক্তার বাবু? আচ্ছা মেঘ, তুমি বারবার এই মরা গাছটার নিচে আসো কেন? জানি না গো ডাক্তার বাবু, কেন দেই মলা কাত্তা বাল বাল আমাকে হাতছানি দিয়ে ডাকে। তখনই এই কাত্তার কাছে আছি আমি শুনতে পাই একটা তাপা কান্না কুমলে কুমলে কাঁদতে, আর কাঁদতে আমাকে বলে, মেঘ তোর তালি দিকে থতলু, এলা তোকে বাঁচতে দেবে না, তুই এই তদুরি বিলা থেকে পালিয়ে দা। আচ্ছা ডাক্তার বাবু, আপনি আমাকে নিয়ে অনেক দূরে পালিয়ে যাবেন? কেন পালিয়ে যাবো মেঘ? তোমার কেউ কিছু করতে পারবে না, আমি তো রয়েছি। কিন্তু আমার তো বড্ড ভয় হয় ডাক্তার বাবু, যদি আপনি আমাকে ফেলে অনেক দূরে তোলে দেন। যাবো না মেঘ। সত্যি বলতেন ডাক্তার বাবু? আপনি আমাকে ফেলে কোথাও যাবেন না? আপনি সব সময় আমাকে খুব ভালোবাসবেন? খুব ভালোবাসবো। আর যদি আমার জীবনে আছে ঢল, তাহলে বাধার প্রাচীর হয়ে দাঁড়াবো। আর যদি তলার প্রতিচিত্তে হয় বাধার প্রাচীর, বুলডোজার হয়ে ভেঙে দেবো। আপনি আমার কাছে থাকলে আমি খুব ভত্তা পাই। তবুও কেন জানি না আমার মাঝে মাঝে কত ভয় হয়। ভয় কিসের মেঘ? যদি আপনাকে হালাতে হয়। হারানোর ভয় তাদেরই করে মেঘ, যারা পরকে আপন করে নিতে পারে না। কিন্তু আপনি তো আমার পল নন। আচ্ছা ডাক্তার বাবু, আপনি আমাকে বিয়ে করতে পারেন না? বিয়ে? হ্যাঁ বিয়ে। সমর কাকার ঋণ শোধ করতে আজই ঈশ্বরকে সাক্ষী রেখে আমি তোমাকে বিয়ে করব। সত্যি বলতেন আপনি? আপনি আমাকে বিয়ে করবেন? আমার বিয়ে হবে, আমি বউ হবো। আমি রোজ সন্ধ্যেবেলা তুলসী তলায় প্রদীপ দিলে ঠাকুরের কাছে বলবো, ঠাকুর আমার তামিল মঙ্গল করো, আমার তংতালের মঙ্গল করো, আমার মা বাবার আত্মার শান্তি দাও। আমি তো আসি মেঘ। কোথায় যাবেন? আজ তোমাকে বিয়ে করবো যে, তৈরি হতে হবে না? তৈরি? হ্যাঁ, দুটো রজনীগন্ধার মালা, শাখা, সিঁদুর, লাল বেনারসি শাড়ি আনতে হবে। আমি তাহলে আসি মেঘ। না,
কি হলো মেঘ? কি ভাবছো? ডাক্তারবাবু, আজ আপনাকে আমার তাতে ইচ্ছা করতে না। ডাক্তারবাবু, আজ আপনাকে আমার তাতে ইচ্ছা করতে না। ডাক্তারবাবু, ও ডাক্তারবাবু, আপনি তাড়াতাড়ি চলে আসবেন। ডাক্তারবাবু, আপনি তাড়াতাড়ি চলে আসবেন। আমি আপনার জন্য অপেক্ষা করবো। আপনি তাড়াতাড়ি চলে আসবেন। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, ডাক্তারবাবু। আমার এমন লাগছে কেন? আমার মনটা এমন খারাপ করতে কেন? বাবার জন্যতে আমার মনটা বলো ব্যাকুল হয়ে উঠতে। বাবা, বাবা গো, বাবা তুমি কোথায়? বাবা তুমি কোথায়? আজকে আমার বিয়ে বাবা। আমি হাতে থাকা পরবো, তিতিতে তিগুল পরবো, কিন্তু তুমি আমার তাতে নেই বাবা। তুমি আমার তাতে নেই। কে আমাকে আশীর্বাদ করবে? কে মতিয়ে দেবে আমার চোখের জল? বলো, বলো বাবা, বলো। ওই দেখো মেঘ দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। আকাশ গেছে শাঁকা সিঁদুর মালার শাড়ি কিনতে। মেঘ আজকে বধূর বেশে সাজবে বলে। বউ হওয়ার সাদর চিরদিনের মতো মুছে দেব। মেঘ, মেঘ, মা, হাত না বাবার জন্য মনটা বলো খারাপ করতে গো। সে তো করবে রে মা। আমারও তোর বাবার জন্য মাঝে মাঝে মনটা ভীষণ খারাপ করে। কর্তমা, এই কাগজে তুই একটা সই করে দে তো। না, ডাক্তারবাবু আমাকে কোনো কাগজে সই করতে মানা করলেতে। দেখ মা, এই কাগজে সই করলে তোর ভালো হবে। ভালো হবে? হ্যাঁ, তোমার ছোট মা তোমাকে আর কোনোদিন মারবে না। মারবে না? তোকে ভালো ভালো খাবার দেবো। সামনে দুর্গাপূজা, তোকে নতুন জামদানি শাড়ি কিনে দেবো। জামদানি শাড়ি পরলে তোমাকে ভীষণ সুন্দর মানাবে। কর্মা, একটা সই করে দে। না, আমি সই করবো না। সই করবি না? না না না। তবে রে সজানি, সই না করলে তোকে মরতে হবে। লাগছে তো তোমার তেলে দাও। সই না করলে তোর বধূ আর স্বপ্ন আমি চিরদিনের মতো গুছিয়ে দেবো। কর সই। আমি মারা গেলেও সই করবো না। সই না করলে তোর পীড়িতের নাগর আকাশকে পৃথিবীর বুক থেকে সরিয়ে দেবো। কর সই। মুখের কথায় কাজ হবে না। ওকে চাবক করে। কি ব্যাপার ম্যানেজার? মেঘকে চাবুক দিয়ে মারতে যাচ্ছিলেন কেন? সরেন! থামাতে দিই! ওঠ মা, ওঠ। কাঁদিস না। ওঠ মা, ওঠ। কাঁদিস না। মেঘের গায়ে তোমরা কেউ হাত দিলে তোমাদের হাত আমি ভেঙে দেবো। মামা, মামা ওরা না আমাকে মেলে দেবে। ওরা তোর কোনো ক্ষতি করতে পারবে না। ওদের দুজনকে আমি কঠোর শাস্তি দেব। তুমি ওদেরকে বকে দাও তো। তুমি ওদেরকে হত্যা করে বকে দাও। ছি ছি দিদি ছি। তোর এই জঘন্য ব্যবহার দেখে আমার কি বলতে ইচ্ছা করছে জানিস? কি? দলিলটাতে জোর করে কাজ আদায় হবে না। ভালোবেসে আমি সই করিয়ে নেব। পারবি তো? আরে পারবো পারবো। আমি সালা কংস আর শকুনির ককটেল মা। সবাই মনে রাখবে চিরকাল। ও মামা, বাগনি, মামা তুমি ওদেরকে বকে দিয়ে তো? কই আমি তো শুনতে পাইনি। এত আস্তে আস্তে বকে তো কেন? দলে দলে বকা, দলে দলে। তেমন করলে আমাকে ওরা মালে করলে, দলে করে বকা, আত্মা করলে, এক করে বকা, এক করে। লাস্ট ওয়ার্নিং। এটাই লাস্ট ওয়ার্নিং। এরপরে তোরা যদি মেঘের কোনো ক্ষতি করার চেষ্টা করিস, সালা দুটোকেই জেলে ঢুকিয়ে ছাড়বো। এখন যাও, আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও। ম্যানেজার বাবু চলে আসুন। জঙ্গু ফালতু একটা। ফালতু একটা। ওদেরকে তো ভালো করে বকে দিয়েছি। ব্যাট করে তো মামা, ব্যাট করে তো দানো। ওরা না খুব বদ। মেঘ, আজ
তো তোকে খুব সুন্দর দেখাচ্ছে। তাই দেখি মামা, আমাকে সুন্দর দেখাতে? হ্যাঁ, আমাকে সুন্দর দেখাতে। আমাকে সুন্দর লাগতে, তোমার দিল কাকে সুন্দর লাগতে না? আমার শয়তানি দিদি তোকে ভালোবাসে না, একটু আদর করে না, ভালো ভালো খাবার খেতে দেয় না। এই মেঘ, আজ তো মহালয়া, আজ তোকে আমি একটা জিনিস সারপ্রাইজ দেব। কি জিনিস গো মামা? এখন বলবো না, দিলে জানতে পারবি। দিলে জানতে পারবো। আমি তো তোর নিজের মামা নই, তবু তোর কাছে একটা জিনিস উপহার চাইবো, দিবি মা? কি জিনিস গো মামা? আরে বাবা বলো না, তুমি আজকে আমাকে ওদের হাত থেকে বাঁচালে, তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেবো। বলো বলো কি তাই? তাহলে আমার মাথায় হাত দিয়ে দিবি কর, আমি যা বলবো তুই তাই শুনবি। আরে বাবা ওই থেকে থালো তো, বলেতি তো দেবো। বল দেখ, এই দুটো দলিল, এই দলিলটা আমার আর এইটা দিদির। এই দিদিরটা আমি আমার পকেটে রেখে দিলাম। রেখে দাও, রেখে দাও। এই দলিলটা আমার, মানে তোর মামার। মামার। এনে কলম, এইখানে একটা সই করে দে। বলতো আমার দিদিটা একটা ডাইনি, কাল লাগেনি, সই না করেই ভালো করেছিস। এই কাগজে একটা সই করে দে না মা। কিন্তু তুই কিন্তু আমার মাথায় হাত দিয়ে দিবি করেছিস, আমি যা বলবো তুই তাই শুনবি। ঠিক আছে, ঠিক আছে, দাও দাও দাও। এনে এনে এখানটা এখানটা, হ্যাঁ এখানটা, এখানটা, এখানটা। সোনা মে ভালো মে দিন কাটবে নেচে গে, সোনা মে ভালো মে দিন কাটবে নেচে গে। এবার তোকে সারপ্রাইজটা দেব, চল ঘরে চল। কেন 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 ঘরে দেবো কেন? বোকা মে, আরে ঘরের ভেতরেই তো সারপ্রাইজটা আছে। ঘরের ভেতরে আছে? এ মামা তালা তালা, তাড়াতাড়ি ঘরের ভেতরে তালা। চল 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 চল। এই দেখো মেঘ, আমি তোমার জন্য শাখা, সিঁদুর, রজনীগন্ধার মালা, লাল বেনারসি শাড়ি সব এনেছি। মেঘ মেঘ মেঘ, তুমি কোথায় মেঘ? ওরে বাবা, আর লুকিয়ে থাকতে হবে না, বেরিয়ে আসো মেঘ। কি পাগলি মেয়ে রে বাবা, লাল ফুলটাকে মারিয়ে দিয়েছে। আমি জানি মেঘ, আমি জানি তুমি ঘরের মধ্যে লুকিয়ে আছো। মেঘ মেঘ, কথা বলছে না কেন ডাক্তার বাবু? আচ্ছা ডাক্তার বাবু, আপনি তো অনেক বড় ডাক্তার বাবু, আপনি আপনি আমার মেঘ দিদিমণিকে ভালো করে দিন না। কি হলো ডাক্তার বাবু, আপনি কথা বলছেন না কেন? আপনি কি বোবা হয়ে গেছেন? আপনি কথা বলুন ডাক্তার বাবু, আপনি কথা বলুন।
আপনি কথা বলো কথা। মেঘ আর বেঁচে নেই রামুকা। এ হতে পারে না ডাক্তারবাবু, এ কিছুতেই হতে পারে না। মেঘ দিদিমণিকে ডাক্তারবাবু, কেউ যদি জিজ্ঞেস করে মেঘ কোথায়, তার উত্তরে তুমি বলো ডাক্তার আকাশ রয় মেঘকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে পালিয়েছে। ও একটা নোংরা মানুষ, ও একটি খারাপ মানুষ। ওর মুখে থুতু দাও, থুতু থুতু। ডাক্তারবাবু, তুই সত্যি বলছিস রামু? আকাশ মেঘকে নিয়ে পালিয়ে গেছে? হ্যাঁ গো বৌদিমণি, আমি নিজের চোখে দেখেছি। মেঘ দিদিমণিকে নিয়ে ডাক্তারবাবু চলে গেল। আমি ডাক্তারবাবুকে কত করে মানা করলাম, ডাক্তারবাবু এ ভুল আপনি করবেন না। আমার কোনো কথাই শুনলো না। মেঘ দিদিমণিকে নিয়ে ডাক্তারবাবু চলে গেল। তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছিস কেন? আজ আমার জন্মদিন, পার্টি হবে পার্টি। এক্ষুনি ওরা সবাই এসে যাবে। যা মদ নিয়ে আয়। যাচ্ছে গো বৌদিমণি, আমি যাচ্ছি। কি নিষ্ঠুর এরা! আমার মেঘ দিদিমণিটা মরে গেল, তবু এদের প্রাণ একটুও কাঁদে না। আরে তুই এখনো দাঁড়িয়ে আছিস? যা। যাচ্ছি যাচ্ছি গো বৌদিমণি। আজকের দিনে আমার মেঘ দিদিমণিটা খুব মনে পড়ছে, আর বুকটা আমার বেড়ে যাচ্ছে গো বৌদিমণি, বুকটা আমার বেড়ে যাচ্ছে। যত সব আদেশ খেতা, শয়তান আকাশ মেঘকে নিয়ে পালিয়ে গেল। হ্যাপি বার্থডে পরোয়া। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। এবার তো তোমার ভালো হলো, সামনে পেছনে তোমার আর কোনো শত্রু থাকলো না। আর সেই জন্যই তো আজকে আমার এই জন্মদিনের পার্টিতে আমি নাচবো আর গাইবো। হ্যাপি বার্থডে দিদি। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। হ্যাপি বার্থডে টু
এসব প্রিয় বাবু? জন্মদিন মানে কি শুধুই কেক কাটা? মোটেই না। আপনি খাকি পোশাকটা পরে আছেন শুধুই কি দেশ সেবা করার জন্য? দেশ সেবার করছি কই, শুধু তো করছি পেট সেবা। ইয়েস, তাই আমার দিদির শুভ জন্মদিন হবে মদার ডিস্কো গান দিয়ে। ইয়েস, লাইফ ইজ এনজয়। নাচো গাও ডান্স করো, এটাই তো জীবন। আমি সমরেশ বসুর বিমর প্রজাপতি কিংবা বুদ্ধদেব বসু রাতভর বৃষ্টির যুগে জন্মেছি, তাই আমি গাই দইয়া 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 মেঘ তাহলে কোথায়? ও সাথী রে तेरे बिना भी क्या जीना, तेरे बिना भी क्या जीना। ओ साथी रे तेरे बिना भी क्या जीना, तेरे बिना भी क्या जीना। ओ साथी रे तेरे बिना भी क्या जीना, तेरे बिना भी क्या जीना। फूलों ने कलियों ने सपनों की गलियों में, फूलों ने कलियों ने सपनों की गलियों में, तेरे बिना कुछ कहीं ना, तेरे बिना भी क्या जीना। সালা আমার সাথে পাঙ্গা, এই বৃষ্টির সাথে পাঙ্গা। ওই কে আপনি? এত রাতে শ্মশানে কি করছেন? এই যে হা করে আমার থোবড়া না দেখে আমার প্রশ্নের উত্তর দিন। এত রাতে শ্মশানে কি কাজ? কে আপনি? হু আর ইউ? I am a doctor. My name is Akash Roy. ডাক্তার? তো ডাক্তার তো এত রাতে শ্মশানে কি কাজ? একটা ডেড বডি পড়াতে। ও তেরি ডেড বডি, তা কি কেস ডাক্তার? ভুল ট্রিটমেন্ট করে পেশেন্টটাকে মেরে ফেলেননি তো? না না না, কয়েকটা স্বার্থপর লোভী জানোয়ারের জন্য একটা তরতাজা প্রাণ ওখানে পৃথিবী ছেড়ে চলে গেছে। I hate them. দেখুন আমি আপনার মনের অবস্থাটা বুঝতে পারছি, কিন্তু আমাকে যে এবার যেতে হবে। আই হ্যাভ মেনি মাইলস টু গো, আমাকে অনেক পথ যেতে হবে। কি কি বলেন আপনি? আরেকবার বলুন। আই হ্যাভ মেনি মাইলস টু গো, আমাকে অনেক পথ যেতে হবে।
আরেকবার বলবেন। আমাকে অনেক পথ যেতে হবে, আই হ্যাভ মেনি মাইলস টু গো। ওর মুখটা একবার দেখবেন। কার? ওর ওর মানে মরাটা? আপনি পাগল না হাফ প্যান্ট? সালা আমাকে বলে কিনা মরা দেখতে। প্লিজ। কে মেয়েটি? এই মেয়েটি কে? ও যে আপনার মতো বলতো, আই হ্যাভ মেনি মাইলস টু গো, আমাকে অনেক পথ যেতে হবে। সত্যি সত্যি আজ নিজেই অনেক দূরে চলে গেছে। ও যে আমার আত্মারাত্মীয় মেয়ে। দেখুন না, আপনি কাঁদবেন না প্লিজ। আমাকে বলুন ও কি করে মারা গেল, ওর মৃত্যুর কারণ কি আমাকে বলুন। বলবো আপনাকে দেখার পর আপনার কোনো কথার উত্তর দিতে পারছিলাম না, কারণ আপনিও যে আমার মেঘের মতো দেখতে বলে। বলুন আকাশ বাবু, বলুন আমাকে সবটা খুলে বলুন। ও কি করে মারা গেল, ওর মৃত্যুর কারণ কি আমাকে বলুন প্লিজ। তারপর মেঘ গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলো। কিন্তু কেন মেঘ আত্মহত্যা করলো? হোয়াট ইজ দ্য কজ অফ ডেথ? তার উত্তর দেব আমি। আপনি উত্তর পাবেন কোথায়? আমি ধুল পাহাড়ের বৃষ্টি। মেঘ সেজে যাব চৌধুরী ভিলা। কিন্তু আমার সাথে আপনাকে একটা কন্ট্রাক্ট করতে হবে। কন্ট্রাক্ট? হ্যাঁ কন্ট্রাক্ট। দেখুন আমি এক বৃদ্ধ অসহায় বাবার সন্তান। দাদাটা আমার বেকার, তাই আমার পরিবারের জন্য আমার কিছু করা দরকার, আর আপনারও আমাকে দরকার। তাই আমার চাই 2 লক্ষ টাকা। পেয়ে যাবেন। তাহলে আপনার কাজও হয়ে যাবে। এবার এই বৃষ্টি মেঘ সেজে ভয়ঙ্কর ঝড় বৃষ্টি শুরু করবে ওই চৌধুরী ভিলা। চান আকাশ বাবু, মেঘের মৃতদেহের সৎকারটা করে ফেলুন। না কোনো ভয় নেই, এই বৃষ্টি আছে আপনার সঙ্গে। চৌধুরী ভিলার একমাত্র বংশধর আজ সবার অলক্ষ্যে চিতার আগুনে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। কিন্তু আমার মনের আকাশে এমন ঝড় উঠছে কেন? এই অশান্ত মনটা বারবার ওই চৌধুরী বিলায় ছুটে যেতে চায়। শ্রাবণের ধারার মতো 2 চোখ বেয়ে আমার অশ্রু ঝরে পড়ছে। এই বুকে জমা কত ব্যথা, কত কথা। ক্ষমা করবে না বৃষ্টি, আমাকে কিছুতেই ক্ষমা করবে না। আমি ওর জীবনের সুখ কেড়েছি, শান্তি কেড়েছি। বৃষ্টি যদি তার জীবনের সব সত্যি কথা জানতে পারে, তাহলে এই চরণ দাসকে বৃষ্টি কিছুতেই ক্ষমা করবে না।